তাহলে কি দেখছি আমরা এখন অব্দি দেখতে পেলাম যে পরিত্রাণ আমাদের পাপের ক্ষমার জন্য, আমাদের অসুচিতার দূর করার জন্যই পরিত্রাণ নয়। পরিত্রাণের অর্থ হচ্ছে ঈশ্বর তার জীবন আমাদের মধ্যে ইম্পার্ট করেছে। যে মুহূর্ত থেকে আমরা পরিত্রাণ প্রাপ্ত হয়েছি, আমাদের যে ন্যাচারাল লাইফ ছিল সেই লাইফের সঙ্গে আরো একটা জীবন যুক্ত হয়েছে, যে জীবনটা স্বয়ং খ্রিস্ট। খ্রিস্ট স্বয়ং আমাদের জীবন স্বরূপ। তাহলে ঈশ্বরের পরিত্রাণের অর্থ হচ্ছে এইটা। দেখো, যে কোনো খ্রিস্টানের যে প্রিন্সিপালিটিস, একটা বেসিক ম্যাটার থাকে যে কোনো খ্রিস্টানের জীবনের, সেটা হচ্ছে তার জীবনের সঙ্গে ঈশ্বর নিজেকে যুক্ত করেছেন। যখন সেই জীবনটা তার মধ্যে আসে, তখন তার মধ্যে দুটো জীবন থাকে, টু ডিফারেন্ট লাইফ। একটা জীবন হচ্ছে তার নিজের, আর একটা হচ্ছে ঈশ্বর। ভালো করে বুঝি বিষয়টা কি বলছে। যেটা ঈশ্বরের সেটা তার ছিল না, কিন্তু তার জীবনের সাথে যুক্ত হয়েছিল। তার নিজের জীবনে কি ছিল? একটা মানুষের নিজের জীবনে সমস্ত রকম উইকেডনেস, অর্থাৎ দুষ্টতা ছিল। যেমন মন্দ, অসুচিতা, অন্ধকার, ঘৃণা, হিংসা, কপটতা ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে তার নিজস্ব জীবন। কিন্তু যে জীবনটা তার সঙ্গে যুক্ত হলো, যেহেতু সেটা ঈশ্বরীয় জীবন, তাই তার মধ্যে কি আছে? তার মধ্যে কি আছে? তার মধ্যে সবকিছু ভালো। তার মধ্যে পবিত্রতা আছে, তার মধ্যে নমনীয়তা আছে, তার মধ্যে প্রেম আছে, তার মধ্যে ধার্মিকতা আছে। কারণ সেটা ঈশ্বরের জীবন। যে কোনো ভালো জিনিসের যে বীজ বা মূল, সেটা কোথায় উঠতে থাকে? সেটা ঈশ্বরীয় জীবনের মধ্যে থাকে। ঈশ্বরের সমস্ত পূর্ণতা যীশু খ্রিস্টের মধ্যে দৈহিক রূপে বাস করে, আমরা জানি। অর্থাৎ খ্রিস্টই স্বয়ং সেই জীবনটা। তাহলে যে জীবনটা আমাদের সঙ্গে যুক্ত হলো, যার সাহায্যে বা যার দ্বারা আমরা চলি, আমরা বাঁচি এবং আমরা সমস্ত কাজ করি সেই জীবনের অনুযায়ী, কোনটার দ্বারা করি আমরা? আইদার আমার নিজের জীবনটার দ্বারা, যেটা আমার অরিজিনালি ছিল, অথবা যে জীবনটা আমার মধ্যে যুক্ত হয়েছে সেই জীবনের দ্বারা। কোনটার দ্বারা আমরা করি? দেখো, আমাদের যে নিজস্ব জীবন, তার মধ্যে কি ছিল? অল্প অল্প ভালো ছিল, অল্প অল্প প্রেম ছিল, অল্প অল্প নমনীয়তা ছিল, অল্প অল্প মন্দ ছিল, অল্প অল্প ঘৃণা ছিল, অল্প অল্প হিংসা ছিল, এবং সবই যা কিছু ভ্রান্তিজনক সবই অল্প অল্প ছিল না আমাদের নিজস্ব জীবন। অর্থাৎ এর সঙ্গে সঙ্গে আমাদের জীবনে কি ছিল? অল্প অল্প ভালো ছিল, অল্প অল্প প্রেম ছিল, আর এইগুলো নিয়ে আমরা চলতাম। আমাদের মধ্যে ঘৃণা ছিল, আবার আমাদের মধ্যে ভালোবাসাও ছিল। আমরা কাউকে ঘৃণা করতাম, আমার কাউকে ভালোবাসতাম। অর্থাৎ কি বোঝাতে চাইছেন? ঈশ্বর কি বলছেন আমাদেরকে? ভালো করে শুনুন। আমরা কারোর প্রতি কাউকে হিংসা করি, আবার কারোর প্রতি সিম্প্যাথি দেখাই, অনুকম্পাও প্রকাশ করি। কখনো কখনো আমরা দেখেছি আমরা অন্য কারোর ক্ষতি করতে পিছপা হই না, আবার কখনো কখনো কারো বিপদে ঝাঁপিয়ে পড়তে দেরি করি না। আমরা এতটাই কমপ্লিকেটেড, এতটাই কন্ট্রাডিক্টরি, মানে বৈপরীত্যের সম্পূর্ণ বিষয়বস্তু আমাদের মাঝে। কখনো কখনো মনে হয় আমরা অত্যন্ত খারাপ মানুষ, কখনো কখনো মনে হয় আমরা খুব ভালো মানুষ। কখনো যখন আমরা ভালো মানুষ হই, যখন আমরা নত নম্র হই, তার মধ্যেও একটা প্রাইড থাকে, একটা গর্ব থাকে। আমাদের মধ্যে একটা ঘৃণা থাকে যখন আমরা ভালোবাসি। যখন আমরা সততা দেখাই, তার মধ্যে একটা মিথ্যাচার থাকে।
এই সব কিছুর পেছনে একটা ইভিল বা মন্দ ইন্টেনশন থাকে, উদ্দেশ্য থাকে। আমাদের যে ভালো উদ্দেশ্য তার সঙ্গে একটা মন্দ উদ্দেশ্য মিশে থাকে। অনেক অনেক মন্দ জিনিস সেখানে আছে, সেগুলো লুকোনো অবস্থায় আছে। কার সঙ্গে লুকিয়ে আছে? আমার যে ভালো উপাদানগুলো আছে, আমার যে ভালোগুলোর মধ্যে অনেক মন্দ জিনিস লুকিয়ে আছে, সেগুলো সুপ্ত অবস্থায়, লুকোনো অবস্থায় থাকে। কেন এটা? কারণ মানুষের জীবন কেমন? বাইবেল কি বলছে দেখো, আদি পুস্তক 6 অধ্যায় 5 পদ আমরা যখন দেখি, নোয়ের সময় কি করেছিল ঈশ্বর বলছিলেন, আর সদাপ্রভু দেখিলেন পৃথিবীতে মনুষ্যের দুষ্টতা বড়, এবং তাহার অন্তঃকরণের চিন্তার সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ। তাহলে ইন্টেনশনটা অলওয়েজ ব্যাড, অলওয়েজ ইভিল। তাই এটা অসম্ভব যে এই মানুষের জীবনে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হবে। মানুষের এই জীবনটা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হওয়াটা অ্যাবসলিউটলি ইম্পসিবল। যে কারণে মানুষের জীবন যদিও কলুষিত না হয়, মন্দ না হয়, তথাপি মানুষের জীবনটা মানুষেরই জীবন, তাই না? এটা কোনো বিষয় নয় সে কত ভালো, সে যতই ভালো হোক না কেন, সেই জীবনটা মানুষেরই জীবন, ঈশ্বরের জীবন নয়। এইখানেই তফাৎটা হচ্ছে, খ্রিস্টানরা হচ্ছে সেই মানুষেরা যে ঈশ্বরকে তাদের জীবন হিসাবে বা জীবন স্বরূপ হিসাবে লাভ করেছে। যখনই একটা ব্যক্তি পরিত্রাণপ্রাপ্ত হয়, তার মধ্যে খ্রিস্ট আছেন, তার মধ্যে ঈশ্বরীয় জীবন আছে। খ্রিস্ট মানে স্বয়ং ঈশ্বর, আর ঈশ্বরীয় জীবন তার মধ্যে আছে। আর সেই সময় থেকে তার মধ্যে যে ঈশ্বরীয় জীবন আছে, সেই জীবনটা তার বাহ্যিক যে আচরণ তাকে পরিবর্তন করার জন্য কিন্তু দেওয়া হয়নি, বা সেটা তার কাজ নয়। বরঞ্চ ঈশ্বর কি চান? ঈশ্বর চান সেই মানুষটা যেন এই নতুন জীবনটার দ্বারা বাঁচে। আগে কি ছিল? সে তার নিজের যে জীবনটা ছিল সেই জীবনের দ্বারা বাঁচত, জীবনের দ্বারা চলত। এখন ঈশ্বর চাইছেন যে এখন থেকে ওই জীবনটার পরিবর্তে ঈশ্বর যে জীবনটা দিচ্ছেন সেই জীবনের দ্বারা সে চলবে। এটা ঈশ্বরের ইচ্ছা। দেখো, একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হতে পারে। উদাহরণটা কিরকম? আগে আমরা অনেকেই কেরোসিনের বাতি ব্যবহার করতাম। যারা এখন ছোট তারা দেখেনি, আমাদের সময় লোডশেডিং হতো। আরো আগে আমাদের বাবা মায়েদের সময়, তখন তো ইলেকট্রিসিটি ছিলই না অনেক জায়গায়, মানুষ কেরোসিন বাতি, হেরিকেন, লণ্ঠন এসব ব্যবহার করত। আর এখন আমরা যে বাতি বা যে আলো ব্যবহার করি সেগুলো বিদ্যুৎ চালিত, বৈদ্যুতিক বাতি ব্যবহার করি। দেখো, এই অবস্থা অনেক মানুষের অভ্যেস আছে বা অভ্যেস হয়ে গেছে যে তারা কেরোসিনের বাতিতেই থাকতে পছন্দ করে ইলেকট্রিক বাতি থেকে। অভ্যাস, আমি অভ্যাসের কথা বলছি। তার কাছে বাড়িতে ইলেকট্রিসিটি ল্যাম্প আছে, কিন্তু সে কেরোসিনের ল্যাম্প চালায়। এখন প্রশ্ন হচ্ছে, কেরোসিনের আলোকে, কেরোসিনের বাতিকে আলো দেয় না? দেয় কি দেয় না? কাজ হয় কি হয় না? হয় তো, আলো তো দেয়। তাহলে কেরোসিনের বাতি তো আলো দেয়, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আলোটা আসছে, যে আলোটা আমি পাচ্ছি, তার উৎসটা কি? সেটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে? আমরা এটা ধরে দিতে পারি না যে যখনই কোনো আলো জ্বলে তখন সবকিছু সুন্দর হবে। অন্ধকার থেকে আলো হলো তো,
তাহলে একটা আলো জ্বাললাম, সবকিছু সুন্দর হয়ে গেল, এটা ধরে নেওয়াটা ঠিক নয়। আমাদেরকে প্রশ্ন করতে হবে যে আলোটা জ্বলছে তার উৎসটা কি, সেটা কেরোসিন না ইলেকট্রিসিটি, এটা হচ্ছে প্রশ্ন। কেন বলছি, আমাদের যে জীবনটা, নিজস্ব জীবনটা, সেটা হচ্ছে কেরোসিনের বাতি। কিন্তু যখন আমরা পরিত্রাণ প্রাপ্ত হলাম, ঈশ্বরীয় জীবন আমাদের মধ্যে এলো। এটা হচ্ছে ঠিক এরকম, আমার বাড়িতে ইলেকট্রিসিটি ইনস্টলেশন হলো, বিদ্যুৎ পৌঁছলে, ঈশ্বরীয় জীবনটা। আর এরপর থেকে তাহলে আমরা কি করব, কেরোসিন বাতি ব্যবহার না করে আমরা ইলেকট্রিকের বাতি বা আলো ব্যবহার করব। আমরা সকলেই জানি যদি কেরোসিনের বাতি আলো কম দেয় তখন আমরা কি করি, ধরো একটা লন্ঠন জ্বালিয়েছি, আমরা কি করি, শিখাটাকে বাড়াবার জন্য, আগুনটাকে বাড়াবার জন্য, মানে আগুনটা বাড়াবার জন্য শিখাটাকে, বলতেটাকে একটু বাড়াই আর একটু বেশি উজ্জ্বল করার চেষ্টা করি। যখন আমরা সেটা করি, অর্থাৎ যখন কম থাকে বাতিটা তখন কিন্তু ধোঁয়া থাকে না, কিন্তু যখন আমরা বাতিটা বাড়াতে অনেকটা বাড়িয়ে ফেলে কি হয়, বাতি তো বাড়ে, আলো তো বাড়ে, তার সঙ্গে সঙ্গে কি আছে, তার সঙ্গে সঙ্গে ধোঁয়াও আসে। তাহলে যত বেশি কেরোসিনের আলো যত বেশি উজ্জ্বল হতে থাকবে তত বেশি ধোঁয়া বেরোতে থাকবে, থাকবে না? সেখানে আলো আছে এবং ধোঁয়া আছে কেরোসিনের নামে। ঠিক একইভাবে আমাদের যে ন্যাচারাল লাইফটা, আমাদের যে নিজস্ব জীবনটা, মানুষের যে জীবনটা ছিল, সেখানে মন্দ এবং ভালো উভয়ই আছে। তুমি যত বেশি ভালো হতে চেষ্টা করবে তত বেশি ধোঁয়া বেরোবে। তুমি তোমার ওই জীবনে যত বেশি গুড পারফর্মার হবে তত বেশি মন্দ কাজ তুমি করে ফেলবে। তুমি যত ভালো হতে চেষ্টা করে দেখবে তোমার দ্বারা তত ভুল হচ্ছে, কারণ বাতিটা তো কেরোসিন, জীবনটা তো তোমার। আজকে ঈশ্বর বলছেন আমাদের সকলকে, অর্থাৎ যত বেশি আমরা উজ্জ্বল হতে চেষ্টা করব তত বেশি আমরা ধোঁয়া ছড়াবো। আমাদের সত্তার মধ্যে কি আছে, আমাদের সত্তার মধ্যে ভালো আছে এবং মন্দ আছে, ভালো করে মনে রাখতে হবে। আমাদের সত্তার মধ্যে ভালো আছে এবং মন্দ আছে। এইগুলো কেন ঘটেছে, কেন ভালো এবং মন্দ আছে আমাদের সত্তার মধ্যে? এক মিনিট। আমাদের সত্তার মধ্যে ভালো এবং মন্দ উভয়ই আছে, কারণ আমাদের জীবনটা মানুষের ন্যাচারাল জীবন। কারণ প্রথম মানুষ যখন সেই গাছ থেকে ফলটা পেড়ে খেয়েছিল, যেটা বিষয়, হ্যালো কিছু বলছো? ও মাইকটা বন্ধ হয়ে গেছে। ভালো মানুষ, আমাদের মধ্যে ভালো এবং মন্দ উভয়ই আছে। তার কারণ কি, আমাদের মধ্যে ভালো মন্দ উভয় থাকার কারণ মানুষ যখন প্রথমে ঈশ্বর যেটা বারণ করেছিলেন, সেই গাছের ফলটা খেয়েছিল, সেই গাছটার নাম কি ছিল, সৎ অসৎ জ্ঞান বৃক্ষ। তার মধ্যে ভালো ছিল অ্যাজ ওয়েল অ্যাজ মন্দও ছিল। মানুষের পতিত মানুষের জীবনে ভালো মন্দ উভয়টাই রয়েছে। তাহলে ঈশ্বরের ইন্টেনশন কি, যে যখন আমরা ঈশ্বরের বিষয় জানি, ঈশ্বরকে পাই, তখন কি করবো, আমরা মন্দকে ত্যাগ করে ভালোটাকে ধরে রাখবো। এইটা তো ঈশ্বরের ইচ্ছা না, এটা ঈশ্বরের ইচ্ছা না, এটা মানুষের ধারণা। মানুষ ভাবে এটা ঈশ্বর চান, ঈশ্বর এটা চান না। ঈশ্বরের ইচ্ছা বা ঈশ্বরের ইন্টেনশন যে মানুষ তার ওই জীবনটাতে আর যেন না চলে, কিন্তু যে নতুন জীবনটা তিনি দিয়েছেন তার দ্বারা যেন চলে। কারণ ওই জীবনে উত্তম কিছুই নেই। ওই জীবনে দুটো জিনিস আছে, ভালো মন্দ আছে। ওই জীবন কোনোদিন ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবে না। তুমি যত ভালো হতে চেষ্টা করবে তুমি তত ধোঁয়া ছড়াবে, তত ভুল করবে, তত অন্যায় করবে, কারণ ওটা পতিত, ওটা নষ্ট হয়ে গেছে। তাহলে পরিত্রাণের অর্থ আমরা কি দেখতে পাচ্ছি? পরিত্রাণের অর্থ হচ্ছে ঈশ্বর আমাদের একটা সুযোগ দিয়েছেন, যার দ্বারা আমরা সমস্ত মন্দ ত্যাগ করে
ভালো জিনিসের অর্থই না 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 না, কেউ কোনোদিন পারবে না এটা করতে তার জীবনের দ্বারা। ঈশ্বরের ইন্টেনশন এটাই, তিনি যে জীবনটা আমাদের দিয়েছেন আমরা যেন সেই জীবনে চলি, পুরনো জীবনটাকে ফেলে দিয়ে, ওটাকে বাদ দিয়ে। এটা হচ্ছে ঈশ্বরের ইন্টেনশন। যদি আমরা ঈশ্বরীয় জীবনে চলি তাহলে আমরা উজ্জ্বল হব ধোঁয়া ছাড়া, ইলেকট্রিসিটি ল্যাম্পের মতো। আমরা যদি ঈশ্বরের দেওয়া জীবনে চলি তাহলে ইমিডিয়েটলি আমরা দেখতে পাবো যে সেখানে কেবলই ভালো, মন্দ কিছু নেই। ঈশ্বরের জীবনটা কি? ঈশ্বর যে জীবনটা আমাদের দিয়েছে সেই জীবনটা স্বয়ং ঈশ্বর। আর সেই কারণে যখনই আমরা ঈশ্বরীয় জীবনে চলি, ঈশ্বরীয় জীবনে বাঁচি, আমরা আসলে ওই নতুন জীবনে চলি, মানে ঈশ্বরের জীবনটাই চলি। আর এইভাবে আমাদের চলার মধ্যে দিয়ে শুধু যে ভালো হয় তাই নয়, ঈশ্বর স্বয়ং সেই জীবনটা দিয়ে প্রকট হয়। অর্থাৎ আমাদের মধ্যে থেকে যা কিছু অভিব্যক্তি প্রকাশিত হয় সেটা হচ্ছে ঈশ্বরের প্রকৃতি এবং ঈশ্বরের সুগন্ধ। পৌল কখনো বলছেন আমরা অনেকের কাছে সুগন্ধ স্বরূপ, কারোর কাছে খ্রিস্টের সুগন্ধ স্বরূপ। ক্ষেত্র বিশেষে জীবনমূলক গন্ধ বা মৃত্যুমূলক গন্ধ, কিন্তু উভয় খ্রিস্টের সুগন্ধ স্বরূপ। অর্থাৎ এক্সপ্রেশন, আমরা যদি ঈশ্বরের দেওয়া জীবনে চলি তাহলে সেই জীবনটা শুধু যে ভালো তাই নয়, সেটা একটা সুগন্ধ স্বরূপ জীবন হবে। যখন আমরা আমাদের নিজেদের জীবনে চলি আমরা ভালো বা মন্দ করতে পারি। অর্থাৎ যখনই আমরা নিজের জীবনে চলি আমাদের ভালো করতে পারি, আমরা মন্দ করতে পারি। আর যখন আমরা ভালো করি তখন মানুষ আমাদের ভালো কাজটা দেখে, তাই তো? কিন্তু ওই ভালো কাজটার সাহায্যে সে কখনো ঈশ্বরকে ছুঁতে পারে না। কাজটা তো আমার, আমি যে ভালোটা করছি সেটা আমার, আমি কারোর উপকার করলাম, কে করলো? আমি করলাম আমার জীবনটা দিয়ে। তাই তার দ্বারা কেউ উপকৃত হলো, কিন্তু তার সেটার সাহায্যে সে ঈশ্বরকে ছুঁতে পারলো না, কারণ ওটা আমার নিজস্ব জীবন। তারা এমনও দেখতে পারে যে আমার জীবনে আর কোনো দুষ্টতা নেই, কোনো মানুষ দেখছে আমার জীবনে দুষ্টতা নেই, কিন্তু তার মানে এই নয় সে আমার জীবনে দেখতে পাবে ঈশ্বরকে। হয় কি? ভালো করে বুঝি কথাটা। কেন এরকম হয়? কারণ আমাদের মধ্যে বেশিরভাগই কি করি, আমরা নিজেদেরকে ইমপ্রুভ করি, নিজেদেরকে ডেভেলপ করি, নিজেদেরকে শিক্ষিত করি, যেন মন্দ ব্যবস্থাগুলো, মন্দ অভ্যাসগুলোকে আমি ত্যাগ করে ভালো হয়ে উঠি। যার সাহায্যে এইগুলো করছি সেটা আমার পুরনো জীবনটাই। তাই মানুষ যখন আমার এই জিনিসটা দেখে যে এই লোকটার মধ্যে ভালো জিনিস আছে, এই লোকটার মধ্যে মন্দ জিনিস নেই, সেখানে কোথাও ঈশ্বরকে দেখা যায় না। যদ্যপি আমরা এই ধরনের পরিবর্তিত হই, তথাপি আমাদের যে মূল জীবনটা সেটা অপরিবর্তিতই থাকে। আমরা কি করেছি? আমরা কিছু হ্যাবিট করেছি, আমরা কিছু প্র্যাকটিস করে অধ্যবসায় করেছি, কিন্তু মূল যে জীবন থেকে এই কাজগুলো আসছে সেই জীবনটা কি আছে? দ্যাট ইজ স্টিল আনচেঞ্জড। সেটা তো পরিবর্তন হয় না, সেটা হতেও পারে না। তাই সত্যি সত্যি বলছি, এই ধরনের ব্যক্তিকে খ্রিস্টান বলা যায়। কি বলা যায়? মোরালিস্ট, একটা নীতিবান লোক। আগে আমি খারাপ ছিলাম, এখন খারাপ নই। আগে মিথ্যা কথা বলতাম, এখন বলি না। আগে লোকের ক্ষতি করতাম, এখন লোকের উপকার করি। এখন সর্বদা সত্য কথা বলি। একে কি বলা যায়? আমি যতই বিপদে পড়ি না কেন, কখনোই কোনো অসৎ উপায় অবলম্বন করি না। আমি অসৎ উপায়কে ঘৃণা করি, আমি সৎভাবে থাকতে ভালোবাসি। কি বলা যায় আমাকে? একটা মরালিস্ট, একটা নীতিবান লোক, খ্রিস্টান না। খ্রিস্টানরা তাহলে কি? খ্রিস্টানরা হয়তো তারা এথিক্যাল, অর্থাৎ ন্যায়সঙ্গত কাজ করে, কিন্তু তারা যে জীবনে চলে, খ্রিস্টানরা ন্যায়সঙ্গত কাজ করে। একটু আগে যেটা বলছিলাম, মরালিস্টরা যেটা করে খ্রিস্টানরাও সেটা করবে। কিন্তু খ্রিস্টানদের সঙ্গে তাদের তফাৎ কি?
তারা ঈশ্বরীয় জীবনে চলে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। একটা মরালিস্ট নিজের জীবনে চলে, একজন খ্রিস্টান সেও ভালো কাজ করে, কিন্তু সে ঈশ্বরের দেওয়া জীবনটাতে চলে। কারণ খ্রিস্টানদের মধ্যে খ্রিস্ট তার জীবন স্বরূপ হয়ে আছে, আর তারা সেই জীবনেই চলে। ফলস্বরূপ কি হয়, তাদের মধ্যে থেকে যা কিছু বেরিয়ে আসে, অর্থাৎ তারা যার দ্বারা চলে, যেভাবে চলে, সেটা শুধুমাত্র ভালো নয়, শুধুমাত্র ন্যায়সঙ্গত নয়, সেটা স্বয়ং ঈশ্বর। ঈশ্বর প্রকাশিত হয় তার মধ্যে দিয়ে। এই বিষয়ে আমাদের স্বচ্ছতা, পরিষ্কার ধারণা রাখতে হবে। যেই মুহূর্ত থেকে আমরা পরিত্রাণ প্রাপ্ত হই, সেই মুহূর্ত থেকে তৎক্ষণাৎ আমরা খ্রিস্টকে লাভ করি আমাদের জীবন স্বরূপ হিসেবে। এর অর্থ কি? ধরো, উদাহরণ দেওয়া যেতে পারে, একটা দেহ আছে, তার মধ্যে প্রাণ নেই। এই যে আমার দেহটা দেখতে পাচ্ছ, এই দেহটা রয়েছে, কিন্তু এর মধ্যে প্রাণটা নেই। there is no life। সেই অবস্থায় কি হবে? আমি কি কথা বলতে পারবো? আমি দেখতে পাবো? আমি শুনতে পাবো? আমি বসতে পারবো? আমি চলতে পারবো? পারবো কি? আমার দেহ আছে কিন্তু প্রাণ নেই, এগুলো করতে পারবো কি? যেগুলো বললাম, করতে পারবো না। আমাদের সম্পূর্ণ সত্তা কিছুই করতে পারবে না, সে চলতেই পারবে না। এর কারণ কি? আমরা কেন চলতে পারছি? আমরা কেন কথা বলতে পারছি? আমরা কেন দেখতে পাচ্ছি? আমরা কেন শুনতে পাচ্ছি? কারণ আমাদের মধ্যে জীবন আছে। আমাদের মধ্যে জীবন আছে। গাছের মধ্যে প্রাণ আছে, গাছ চলতে পারে, কথা বলতে পারে। প্রাণ আর জীবন আলাদা জিনিস। লাইফের কথা বলছি, জীবন আছে। তাই আমরা যাই কিছু করি না কেন, আমাদের মধ্যে যে জীবনটা আছে, সেই জীবনের অনুসারে আমরা সেটা করি, অ্যাকর্ডিং টু দ্য লাইফ। আর সেই জীবনের জন্য সেটা করি। তাহলে খ্রিস্ট যদি আমাদের জীবন স্বরূপ হন, তার অর্থ কি? আমি একটা দেহ, আমি যা কিছু করি, যদি আমার জীবনটা না থাকে আমি কিছু করতে পারি না। কিন্তু যদি জীবন থাকে, তাহলে এই জিনিসগুলো করতে পারি। এবার বলছি খ্রিস্ট আমার জীবন স্বরূপ, অর্থাৎ আমার যে কোনো অ্যাকশন, খ্রিস্ট যদি আমার জীবন স্বরূপ, আমার যে কোনো অ্যাকশন, আমি যা কিছু করি, তার মধ্যে কি কি আছে? আমার চিন্তা, আমার ভাবনা, আমার বলা কথা, আমার কর্ম, সবকিছু খ্রিস্টের অনুযায়ী। বোঝাতে পারলাম? খ্রিস্ট যদি আমার জীবন স্বরূপ হয়, খ্রিস্টকে শরীর রেখে একটু হয় কি দেখলাম, আমি একটা দেহ, আমি কিছুই করতে পারি না, আমি দেখতে পারি না, চলতে পারি না, বলতে পারি না, শুনতে পারি না, ভাবতে পারি না, কিন্তু এগুলো করতে পারি কারণ আমার মধ্যে জীবন আছে। এবার যদি খ্রিস্ট আমার জীবন শুরু হয়, তাহলে এই যে অ্যাকশন গুলো বললাম, এগুলো সব কিরকম হবে? এটা খ্রিস্টের মতো হবে। আমি একটা কথা বলছি, এই যে আপনি বললেন না দু রকমের, মানে আসবো শেষ করি, তারপর শুনবো, রেকর্ডিং হচ্ছে তো। অর্থাৎ যখন আমি চলবো, যখন খ্রিস্ট আমার জীবন শুরু হবে, যখন আমি চলবো সেটা খ্রিস্টের চলা, যখন আমি বলবো সেটা খ্রিস্টের বলা। আমার মধ্যে যে বাসকারী খ্রিস্ট তিনি বলছেন। যখন আমি ভাবছি, সেটা আমি ভাবছি না, আমার মধ্যে বাসকারী খ্রিস্ট সেটা ভাবছেন। আমার সম্পূর্ণ জীবনটা, মানে জীবনের যে কাজ, সেটা তখন আর আমার নয়, সেটা খ্রিস্টের মতো। আমরা যা কিছু করি তার দ্বারা করি। খ্রিস্ট যখন ছিল না, তখন কি করতাম? আমি যা কিছু করতাম আমার ভেতরে জীবনটা দ্বারা করতাম। এখন যদি খ্রিস্ট আমার জীবন শুরু হয়, তাহলে তারা যেটা করে, এই জায়গাটা আমি বলতে চাইছি। এটা কিন্তু ধরে নিও না, একটা থিওরি বলছি আমি। এটা আদৌতেই একটা নট এ থিওরি, মেয়ারলি নট এ থিওরি। এই জায়গায় যে বেসিক পয়েন্টটার কথা আমরা আলোচনা করলাম, এটা আমাদেরকে দৃঢ়ভাবে ধরতে হবে। একজন খ্রিস্টান কি? একজন খ্রিস্টান হচ্ছে সেই যার মধ্যে খ্রিস্ট আছেন। একজন খ্রিস্টান হচ্ছে সেই যার মধ্যে খ্রিস্ট আছে। আমি এতদিন শুনেছি, এবার তার সঙ্গে একটু জিনিস অ্যাড করছি, সঠিক মানেটা।
একজন খ্রিস্টান সেই যার মধ্যে খ্রিস্ট আছে, তার জীবন স্বরূপ। আমি যদি মরে যাই, আমার ভেতরে যদি জীবনটা নাই, আমি কিছু করতে পারবো না। আমি করতে পারছি কারণ আমার মধ্যে জীবন আছে। জীবনটা কার? আমার জীবন। একজন খ্রিস্টান হচ্ছে সেই যার মধ্যে ওই জীবনটা খ্রিস্টের জীবন, তার নয়। এবার বুঝি ভালো করে, বাপ্তিস্ম কি তাহলে? হোয়াট ইজ ব্যাপটিজম? বাপ্তিস্ম অর্থ হচ্ছে খ্রিস্টতে নিমজ্জিত হওয়া। আমরা বাপ্তিস্ম নিয়েছি তো প্রত্যেকেই। বাপ্তিস্মের অর্থ হচ্ছে আমি আর জীবিত নেই, খ্রিস্টই আমাদের জীবিত হচ্ছে। আমি কোথায় যাচ্ছি? খ্রিস্টের সঙ্গে আমি সমাধি প্রাপ্ত হয়েছি। খ্রিস্টতে নিমজ্জিত হওয়া বাপ্তিস্মের অর্থ। রুটি ভাঙা কি তাহলে? প্রভু যেটা শেখালেন আমাদের, রুটি ভাঙা হচ্ছে প্রভুকে আহার করা, তার রক্তকে পান করা। প্রভুর দেহকে আহার করা, তার রক্তকে পান করা। অর্থাৎ যখন আমরা প্রভুর দেহকে আহার করি, তার রক্তকে পান করি, তখন কি করি? আসলে তাকে গ্রহণ করি, আমার ভেতরে নিয়ে নিই। এইটা হচ্ছে যে কোনো খ্রিস্টানের একটা বেসিক প্রিন্সিপাল, যে সে খ্রিস্টতে চলে, খ্রিস্টের দ্বারা চলে, খ্রিস্টের জন্যই চলে। খ্রিস্টতে, খ্রিস্টের দ্বারা, খ্রিস্টের জন্যই। যে কোনো একটা মানুষকে দেখো যার মধ্যে খ্রিস্ট নেই, এনি প্রভু, সে কিসে চলছে? তার নিজের জীবনে চলছে, জীবনের দ্বারা চলছে। ওই জীবনটার জন্যই তো সবকিছু করছে। খ্রিস্টান কি? যে খ্রিস্টতে চলে, খ্রিস্টের দ্বারা চলে, খ্রিস্টের জন্যই চলে। তখন বোঝা যাচ্ছে আমাদের মধ্যে দুটো জীবন আছে, ওদের মধ্যে একটা জীবন আছে। এবার তোমার হাতে আছে, তুমি কোন জীবনটা অপারেট করো, কোন জীবনটা চলো। বেশিরভাগ লোকের ধারণা আছে যে একজন খ্রিস্টান হচ্ছে সেই ব্যক্তি যে খ্রিস্টীয় অনুশাসনগুলো, অর্থাৎ বাইবেলের যা যা নিয়ম নীতি আছে সেগুলোকে সে ফলো করে। তার মধ্যে একটা উচ্চমানের নৈতিকতা আছে, মানে একটা হায়েস্ট মোরালিটি তার মধ্যে আছে। আর সে খুব সৎ এবং মাথা উঁচু করে চলার মতো ব্যক্তি, ভুল করে না। তাই তো? এটাই তো খ্রিস্টান হওয়া উচিত। এটা বেশিরভাগ লোক ভাবে। যদিও এই বিষয়টা ভালো, খুব সুন্দর, তথাপি সত্যি সত্যি বলছি, এই ধরনের ব্যক্তি কিন্তু একজন খ্রিস্টান না। এই ধরনের ব্যক্তি কি জানে? একজন মরালিস্ট। মানুষের বাংলা কি? একজন নীতিবান ব্যক্তি, যার নৈতিকতাটা সুদৃঢ়। যে কোনো লোক তাকে সম্মান করবে। একজন খ্রিস্টানকে এইভাবে ব্যাখ্যা করা যায় না যে তার জীবনটা কত সুন্দর, কত প্রপার, কতটা সংযত। একজন খ্রিস্টানকে বিবেচনা করে যে সেই হিসেবে যে তার মধ্যে খ্রিস্ট বাস করছেন কিনা, তার জীবন স্বরূপ হয়ে, তার জীবন স্বরূপ হয়ে খ্রিস্ট তার মধ্যে বাস করছে কিনা। অর্থাৎ একজন খ্রিস্টান হচ্ছে সেই ব্যক্তি যার জীবনের উৎস হচ্ছে যীশু খ্রিস্ট। আমরা অনেক সময় ভাবি না কোন মানুষ আত্মিক কিনা আমরা কিভাবে জাজ করি, কিভাবে ডিসাইড করি। সে নত নম্র হবে, আত্মিক মানুষ কিনা হবে, আত্মাতে দিনহীন, হি শুড বি মিক। সে কখনো ক্রুদ্ধ হয় না, মানে টেম্পার লুজ করে না। যখন কথা বলে ধীরে কথা বলে এবং যে কোনো কাজ করে কখনো ওই তৎক্ষণাৎ তড়িঘড়ি করে কিছু করে না। স্থিতধীরাকে বলা হয়। এবং অবশ্যই অন্য কারোর কাছে সে বিরক্তিকর হয় না। তাই তো? ঠিক বললাম না ভুল বললাম? আমাদেরকে বুঝতে হবে, যদিও এই ধরনের বিষয়গুলো, অর্থাৎ শান্ত, স্থিতধীর, গুড টেম্পার্ড ব্যক্তি, এরা আসলে একটা মূর্তি, জাস্ট এ স্কাল্পচার। কেন বলছি কথাটা? অনেকেই আছে যারা জন্ম থেকেই
ছোট থেকেই শান্ত স্থিত আছে না? আমরা এমন ব্যক্তি দেখেছি না, তারা গুড টেম্পার্ড। উদাহরণ সব বলা যায়, ধরো এক মহিলা আর তার বেশ 3-4টে বাচ্চা আছে, আর সেই বাচ্চাগুলো অত্যন্ত দুষ্টু এবং বদমাইশ। দেখেছেন বাচ্চা? এটা ভাঙছে, ওটা ভাঙছে, ওটা ভাঙছে, ওটা করছে, কন্টিনিউয়াস করে বেড়াচ্ছে। অর্থাৎ অন্য যখনই কেউ ওই বাচ্চাদের সঙ্গে সামনাসামনি আসে, তারা প্রত্যেকে কি হবে? ন্যাচারালি উৎপাত। কিন্তু সেই মা ওই বাচ্চাদের নিয়ে শান্ত থাকে, কখনো রেগে যায় না, এত কিছু করার পরে। অবভিয়াসলি সে স্পিরিচুয়াল, তাই না? হ্যাঁ, আদতেই না, স্বভাবে শান্ত। ও জন্ম থেকে এরকম, ও স্পিরিচুয়াল নয়। ও জন্মেছে এইভাবে, ছোটবেলা থেকে এরকম গুড টেম্পার, গুড স্পিরিট, শত কিছুতেও রেগে যায় না। তাহলে কোনো ব্যক্তি স্পিরিচুয়াল বা আত্মিক কিনা আমরা তার আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স, তার বাহ্যিক আচরণ দেখে আমরা বিচার করতে পারি না। অর্থাৎ যা কিছু জল করে তাই যে ইলেকট্রিসিটিতে চলে তার কোনো মানে নেই। আমাদের জানতে হবে যেটা জল করছে তার উৎসটা কি, অর্থাৎ কোন সোর্স থেকে, কোন উৎস থেকে এটা আসছে। দেখো ভালো করে, কোনো মানুষ জন্ম থেকেই শান্ত স্থিতধী, কোনো মানুষ পরবর্তীকালে নিজেকে ডেভেলপ করেছে, ট্রেন করেছে। আগে শান্ত স্থিতধী ছিল না, কারণ পরে প্র্যাকটিস করে, অনুশীলন করে শান্ত এবং স্থিতধী হয়েছে। আরো কিছু মানুষ আছে যারা মনে করে তারা শান্ত এবং স্থিত। 3 রকম মানুষ বললাম, যারা জন্ম থেকে শান্ত, কাম, কুল। কেউ আছে প্র্যাকটিস করে এটাকে অর্জন করেছে, আর কেউ আছে তারা ধরেই নেয় তারা এরকম। তাহলে বাহ্যিক যে আচরণ যে কোনো ব্যক্তির, এটা দেখায় না যে সে আত্মিক। এই 3 ধরনের ব্যক্তি কথা বললাম তো, একজন জন্ম থেকে, একজন প্র্যাকটিস করে হয়েছে, আর একজন ধরেই নিয়েছে, সে জানে সেরকম। তাহলে এদের বাহ্যিক আচরণ একই রকম। তাহলে এই 3 জনের আচরণ দেখে ডিজাইন করা যেতে পারে কি আত্মিক? কখনই তাদের বাইরের আচরণ দেখে এটা ডিজাইন করা যায় না বা জাজ করা যায় না। আমরা যদি কোনো ব্যক্তিকে জানতে চাই যে সত্যি সে আত্মিক কিনা, তাহলে আমাদেরকে জানতে হবে তার জীবনে সে যে ঘটনা ঘটাচ্ছে তার উৎসটা কি, সে কি করে এটা করতে পারছে, তার উৎসটা কি। সেটা কি খ্রিস্ট অথবা সে নিজে? যদি এই কাজগুলো খ্রিস্টের দ্বারা সম্পন্ন হয় তাহলে সে খ্রিস্টান, আর যদি সে নিজে এগুলো করে থাকে সে স্পিরিচুয়াল। শান্ত বা স্থিতধী হওয়া নিজের থেকে, আর শান্ত স্থিতধী খ্রিস্টের দ্বারা দুটো একদম আলাদা জিনিস। কেবলমাত্র যখনই খ্রিস্ট, আমাদের জীবনস্বরূপ খ্রিস্ট থাকেন, এবং সেই কারণেই যখন আমরা শান্ত স্থিতধী হই তখনই আমরা প্রকৃত খ্রিস্টান। যখন জীবনস্বরূপ খ্রিস্ট আমাদের মধ্যে থাকেন এবং যখন সেই অবস্থা আমরা শান্ত আর স্থিতধী হই তখনই আমরা প্রকৃত খ্রিস্টান। যে কোনো ব্যক্তি যার মধ্যে এই গুণগুলো আছে, অর্থাৎ বিনম্রতা আছে, ন্যায়পরায়ণতা আছে, তার মানে এই নয় যে সে খ্রিস্টান। যখন কেবল এক ব্যক্তি কেবলমাত্র খ্রিস্টের দেওয়া জীবনতত্ত্বের দ্বারা চালিত হয়ে বাঁচে তখনই সে খ্রিস্টান। অনেক খ্রিস্টান আছে যারা বাস্তবিকই শান্ত স্থিতধী, ন্যায্য আচরণ করে, তাদের একটা উচ্চ মানের নৈতিকতা আছে এবং অন্যান্য সমস্ত মানুষের মধ্যে থেকে তারা বেস্ট। এই খ্রিস্টানরা হচ্ছে, এরাই হচ্ছে সেই খ্রিস্টান যারা খ্রিস্টের দ্বারা চলে।
তাদের চলা, প্রত্যেক দিনকার তাদের বেঁচে থাকা, তাদের স্বভাব, প্রত্যেকটাই সমাদরযোগ্য, গ্রহণীয়, কনভিন্সিং। সত্যি দেখলেই মনে হবে অসাধারণ। যদিও আমরা একজন খ্রিস্টানকে জাজ করতে পারি না, বিচার করতে পারি না শুধুমাত্র তার আউটওয়ার্ড লিভিং দিয়ে, অর্থাৎ তার বাহ্যিক আচরণ দিয়ে আমরা তাকে জাজ করতে পারি না। কেন বলছি এটা? আমাদেরকে ডিজার্ন করতে হবে, আমাদেরকে বিবেচনা করতে হবে তার ভেতরের জীবনটা কি। একজন ব্যক্তি তখনই কেবলমাত্র সঠিক খ্রিস্টান হতে পারে যখন জীবন্ত খ্রিস্ট তার জীবন স্বরূপ হয়ে তার মধ্যে বাস করেন। এই প্রিন্সিপালটাকে আমাদের দৃঢ়ভাবে ধরতে হবে, এই বিষয়টাকে আমাদের দৃঢ়ভাবে ধরতে হবে। কেন বলছি কথাটা? যদি আমরা এই প্রিন্সিপালটাকে, এই বিষয়টাকে ব্যবহার করি, কি করতে ব্যবহার করব? ওই ব্যক্তি খ্রিস্টান কিনা, ওই ব্যক্তি খ্রিস্টান কিনা দেখার জন্য, তাই তো না। এই প্রিন্সিপালটাকে যদি আমরা ব্যবহার করি আমাদের নিজেদের জীবনকে পরীক্ষা করার জন্য, টু এক্সামিন আওয়ার ওন লিভিং। ভালো করে বলি, ভালো করে শুনি। এই যে বিষয়টা বললাম, যেটা দৃঢ় করে ধরতে হবে, এবার সেটা কোথায় অ্যাপ্লাই করব? কাকে পরীক্ষা করার জন্য? আমাকে পরীক্ষা করার জন্য। অর্থাৎ তখন কি আমি বলতে পারি এই কথাটা যে আজকে আমি খ্রিস্টের দ্বারা চলেছি? এখন কটা বাজে? ঘড়িতে 10:20 বাজে, তাই তো? সকাল থেকে উঠে আজকে যা যা করেছি, আমার কথা বলা, আমার ব্যবহার, এমনকি আমার চিন্তা, আমার বিচার, কোনো কিছু থেকে সিদ্ধান্ত নিয়েছি, বিচার বিবেচনা, প্রত্যেকটা ছোট ছোট বিষয়, সেটা কি আমার অনুযায়ী অথবা খ্রিস্টের অনুযায়ী? এই 10:20 মধ্যে যা যা ঘটেছে সেইগুলো নিয়ে আলোচনা করছি, প্রত্যেকের নিজের নিজের বিষয় নিয়ে। সেটা কার অনুযায়ী? এই প্রশ্নটা যদি আমরা খ্রিস্টান হই, সে ভালো করছে কি মন্দ করছে সেটা বোঝার জন্য নয়, সে ভালো করছে মন্দ করছে থেকেও বড় কথা, সে খ্রিস্টেতে চলছে অথবা চলছে না, তার মধ্যে বাসকারী খ্রিস্ট দ্বারা সে চালিত হয় অথবা হয় না। আমাদের সমস্ত কথা বলা, আমাদের সমস্ত ভাবনা, আমাদের সমস্ত চিন্তা, আমরা কিভাবে দেখি কোনো জিনিসকে, কিভাবে জাজ করি, কিভাবে বিচার করি, কিভাবে বিবেচনা করি, প্রত্যেকটা ছোট ছোট বিষয়, সেটা কি আমার অনুযায়ী অথবা খ্রিস্টের অনুযায়ী? খ্রিস্টের প্যাটার্ন আমরা জানি, আমরা পড়েছি, ঈশ্বরের বাক্য পড়েছি না? আর আমাকে এত আমি ভালো করেই চিনি, প্যাটার্নটা জানি। তাহলে আমি যে কাজগুলো করছি, যে অ্যাকশনটা নিচ্ছি, যে কথাটা বলছি, যে ভাবনাটা ভাবছি, সেটা কি আমার থেকে উৎপন্ন হচ্ছে না আমাদের বাসকারী খ্রিস্টের থেকে উৎপন্ন হচ্ছে? ধরতে পারবো না? যদি যেগুলোকে এক্সামিন করি, এগুলোকে পরীক্ষা করি, ধরতে পারবো না? পারবো তো? করতে পারবো। তাহলে আমাকে এটা পরীক্ষা করতে বলা হচ্ছে, আমি এটা পরীক্ষা করব। অর্থাৎ সেগুলো কি আমার মধ্যে থেকে উৎপন্ন হয়ে আসছে অথবা আমার মধ্যে বাসকারী খ্রিস্ট দিকে আসছে? এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আজকের দিনে। কালকে এক ভাই আমার কাছে প্রশ্ন করেছিল, আমরা বাইবেল স্টাডিতে দেখছিলাম স্বর্গরাজ্য সম্বন্ধে, স্বর্গরাজ্যের যিনি কর্তা প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং তার রাজ্যের জন্য তার কনস্টিটিউশন দিচ্ছেন, তার সংবিধান আলোচনা করেছেন এবং তার শিষ্যদেরকে কাছে ডেকে নিয়ে সেই সংবিধানের ব্যাখ্যা করছে, তার যে আইন কানুনগুলো আছে, তার যে বিষয়গুলো আছে। ধন্য যারা আত্মাদের দিনহীন, ধন্য যারা শোক করে, এই যে বিষয়গুলো আমরা দেখছি। সে ভাইয়ের প্রশ্ন ছিল, আচ্ছা আমার ভেতরে কি এটা আছে, বা আমি জায়গাটা অ্যাচিভ করেছি কিনা কি করে বুঝবো? দেখো প্রভু আজকে কি বলছেন, আমি যা কিছু করি, যা কিছু বলি, যা কিছু ভাবি, সেটা কি আমার অনুযায়ী করি অথবা আমার এতে বাসকারী খ্রিস্টের অনুযায়ী করি? তফাৎ ধরতে পারবো। প্রত্যেক ব্যক্তি যারা খ্রিস্টকে লাভ করেছে তারা এই জায়গাতে পৌঁছতে পেরেছে এতদিনে, যে সে যেটা করছে, সে যেটা ভাবছে, সে যেটা ঘটাচ্ছে, সেটা তার নিজের না তাতে বাসকারী খ্রিস্টে, এটা ধরতে পারছে সে? প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে? আমি আত্মাতে দিনহীন কিনা?
আমি শোক করি কিনা? যে শোকটা আমি করছি সেটাকে আমি করছি না আমাদের বাসকারী খ্রিস্ট করছে। আচ্ছা, আর একটু পরিষ্কার করি, এই স্বামী স্ত্রীর উদাহরণ দিয়ে বলি। যারা খ্রিস্টান, অর্থাৎ যারা প্রভুকে ভালোবাসে, প্রভুর অনুসারী, আমরা জানি স্বামী স্ত্রী পরস্পরকে প্রেম করবে বা প্রেম করতে বাধ্য, এটা তাদের কাজ। একজন খ্রিস্টান হাজবেন্ড, খ্রিস্টান স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, ঠিক একইভাবে একজন খ্রিস্টান স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে। বাইবেল আমার চাইছে না, বা বাইবেল এটা বলছে না যে খ্রিস্টান দম্পতি একটা হারমোনিতে থাকবে, অর্থাৎ জগতে যে কনসেপ্ট যা শেখানো হয় একটু মানিয়ে নিয়ে চলো, গুছিয়ে নিয়ে চলো, তাই না? তুমি কিছুটা ছাড়ো, তুমি কিছুটা ছাড়ো, কোনো অশান্তি যেন না হয়, একটা হারমোনি অর্থাৎ সুন্দর একটা সূত্রিতাতে আবদ্ধ হবে। খ্রিস্টান এটা বলছে না, বাইবেল এটা শিক্ষা দিচ্ছে না। দেখি বাইবেল বলছে স্বামীকে কি বলছে, তুমি তোমার স্ত্রীকে প্রেম করবে যেমন প্রভু মণ্ডলকে প্রেম করে দেবে। তদ্রূপ স্ত্রীকে বলছে তুমি তোমার স্বামীর বশীভূত থাকবে, বলছে না? এখানে হারমোনি টারমোনি কোনো ব্যাপার নেই। বাঙালিদের একটা কথা ছিল না, একটা গান ছিল, চম্পা চামেলি গোলাপেরি বাগে, হ্যাঁ, এই গল্প টল্প ওখানে চলবে না, কোনো হারমোনির ব্যাপার নেই। এইবার দেখো, এই যে ভালোবাসার কথা বলেছে, স্বামী তার স্ত্রীকে প্রেম করবে বা ভালোবাসবে, এই ভালোবাসাটা কি স্বামীর যে জীবনটা সেটা দিয়ে ভালোবাসবে, না তার মধ্যে বাসকারী খ্রিস্টের দ্বারা সেই ভালোটা বাসবে? ঠিক একইভাবে যে স্ত্রীকে বলছে তুমি তোমার স্বামীর বশীভূত, সে কি তার নিজের জীবন দ্বারা সেটা করবে, না তার মধ্যে বাসকারী খ্রিস্টের দ্বারা সেটা করবে? বিষয়টা হচ্ছে এখানে। কেন বা কিভাবে সেটা এবার দেখি। দেখো, একজন খ্রিস্টান স্ত্রীর কাছে খুব অল্পই সম্ভাবনা আছে। কি কি সম্ভাবনা? মানে একজন স্ত্রী হয়ে উঠে বা স্ত্রী হওয়ার সম্ভাবনা, সে স্ত্রী হয়েছে, এবার তার কাছে কি কি করতে পারে, সে খুব কম সম্ভাবনা, পসিবিলিটি আছে। কেন বলছি কথাটা? একটা সম্ভাবনা হচ্ছে সে তার স্বামীর বশীভূত হবে না, আমি হব না, হতেই পারে। যদিও এই কথা কি বলবো, এটা ইমপ্রপার, খ্রিস্টান প্রিন্সিপাল অনুযায়ী এটা ঠিক নয়, এটা ভালো নয় খ্রিস্টান প্রিন্সিপাল অনুযায়ী। আরেকটা সম্ভাবনা আছে যে তার স্বামীর অত্যন্ত বশীভূত হয়ে থাকে। তার দুটো অপশন আছে, একটা হচ্ছে সে আদৌ হবে না, যেটা অ্যাকর্ডিং টু খ্রিস্টান প্রিন্সিপাল ভেরি ব্যাড। আরেকটা হচ্ছে সে অত্যন্ত বশীভূত হয়ে থাকে। বেশ ভালো কথা। এবার ব্যাপার হচ্ছে এই যে সে তার স্বামীর বশীভূত হচ্ছে, সেখানেও দুটো সম্ভাবনা দেখা দিচ্ছে। কি কি সম্ভাবনা? একটা সম্ভাবনা হচ্ছে সে যারা স্বামীর বশীভূত হচ্ছে সেটা কি তার নিজের দ্বারা, অর্থাৎ তার যে নিজস্ব জীবন সেটা দিয়ে সে বশীভূত হচ্ছে, অথবা আরেকটা সম্ভাবনা হচ্ছে সে যে তার স্বামীর বশীভূত হচ্ছে সেটা কি তার ভেতরে যে খ্রিস্ট বাস করেন তার দ্বারা, সেই জীবনটার দ্বারা বশীভূত হচ্ছে। তাহলে আমি যদি আমার জীবন দিয়ে আমার স্বামীর বশীভূত হই, তার মানে কি আমি দেখছি এই বশীভূত হওয়াটা কঠিন, স্বাভাবিক হবে। স্বামী এটা ভুল করছে, স্বামী যেটা ঠিক হচ্ছে না, আমার বলেছে বশীভূত থাকতে, আমি জাজ করছি আমার ডিজার্নমেন্ট দিয়ে। এবার যখন আমি দেখছি না আমাকে এটা হতেই হবে, আমার প্রভু আমাকে বলেছেন, তখন আমি কি হচ্ছি, আমি বশীভূত হচ্ছি। তার এটা হওয়ার জন্য আমাকে একটা ক্ষমতা প্রয়োগ করতে হচ্ছে। স্বাভাবিকভাবে এটা হয় না তো, এটার জন্য একটা কি লাগে, মানসিক শক্তি লাগে, সবকিছু লাগে। এই যে শক্তি যার দ্বারা আমি বশীভূত হচ্ছি, সেটা কি আমার নিজস্ব শক্তি, নাকি আমাদের বাসকারী প্রভুর শক্তিতে হচ্ছে? আমি ডিজাইন করতে বলছি। দেখো কেন বলছি কথাটা, তিন ধরনের স্ত্রী দেখা যায়। There are three kinds of wives. কেন তিন ধরনের বলছি? এক ধরনের বা প্রথম ধরনের স্ত্রীরা সেরকম যারা আদৌই তাদের স্বামী বশীভূত হবে। আছে তার স্ত্রী
স্ত্রীরা একটু বলো এরকম স্ত্রী হয়তো কেউ কথা বলছে না কেন? এরকম স্ত্রী দেখোনি কখনো? আমি খ্রিস্টানদের জগতে যেখানে থাকো তোমরা, এমনি খ্রিস্টানদের মতো আমি দেখেছি। হয় কি হয় না? আরে জোরে বলো না, ভয় কিসে? যারা আদতেই কোনোদিনই তাদের স্বামীর বশীভূত হবে না, দে আর ডিটারমিন না, হবো না। আরেক ধরনের স্ত্রী আছে যারা তাদের স্বামীর বশীভূত হয়, আর আমরা এই ধরনের স্ত্রীদেরকে সম্মান করি, তাদের গৌরব করি, তাদের প্রশংসা করি, করি না? এক্সেলেন্ট মহিলা, বিউটিফুলি ফ্যামিলি রেকর্ড করি, এইরকম অবস্থায় তিনি ঘর করছেন, সবকিছু সুন্দরভাবে রেখেছেন, আমরা করি না? প্রশংসা করি না? করি। যদিও এই ধরনের যে দ্বিতীয় মহিলাদের কথা বললাম, তিনি ভালো, অত্যন্ত ভালো, প্রশংসার যোগ্য, তথাপি তিনি আর্থিক নন। আর তৃতীয় আরেক ধরনের স্ত্রী আছে যারা শুধু স্বামীর বশীভূত হয় না, অর্থাৎ তারা স্বামীর বশীভূত হয় তার নিজের জীবন, নিজের শক্তি, নিজের বুদ্ধি প্রয়োগ করে না, কিন্তু তার মধ্যে বাসকারী যে খ্রিস্ট আছে তার দ্বারা সে স্বামীর বশীভূত হয়। এই তৃতীয় ধরনের সাবমিশন বা স্ত্রীরা শুধু ভালোই নয়, এটা আত্মিক, দ্যাট ইজ স্পিরিচুয়াল। তাহলে কোনটা আত্মিক আর কোনটা আত্মিক নয় বোঝা যাচ্ছে? যখনই আমার মধ্যে ভালো গুণ থাকে আমি স্পিরিচুয়াল না। সোর্সটা কি, উৎসটা কি? যে আলোটা আমার মধ্যে দিয়ে বেরোচ্ছে সেটা কেরোসিন থেকে জ্বলছে না ইলেকট্রিসিটি থেকে জ্বলছে? সেটা আমি আমার জীবন দ্বারা চলছি না আমাদের বাসকারী খ্রিস্টের দ্বারা চলছি, সেইটা প্রমাণ করে দেয় আইদার আই এম স্পিরিচুয়াল অর নট। ভালো করে বুঝি কথাটা। কেন আজকে প্রভু এই কথাগুলো আমাদের বলছেন? এটা এমন একটা গুণ, বা আমাদের মধ্যে এমন অনেক গুণ আছে যেটা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের থেকে বেরিয়ে আসে, আমরা প্রয়োগ করি, কিন্তু সেটা কোনোটাই খ্রিস্টের থেকে আসে না। এরকম অনেক গুণ আছে না? আছে তো? একটা ছেলে খুব পরোপকারী, রাত বিরাত যখনই হোক কোনো বিষয় শুনে দৌড়ে যায়, এটা গুণ তো, গুণ না? হাসপাতালে কেউ ভর্তি হয়েছে, তার জন্য রাতের পর রাত যাচ্ছে, এখানে দৌড়চ্ছে, ওখানে দৌড়চ্ছে, ব্লাড কালেকশন করে দিচ্ছে, গুণ না? গুণ না? গুণ। এই যে গুণটা তার নিজস্ব জীবনের গুণ, এটা খ্রিস্টের থেকে আসেনি। অর্থাৎ আমরা এটা বলতে পারি, যখনই আমরা ভালো কিছু করি না কেন, ঠিকঠাক সবকিছু করি না কেন, সেটা ভালো, কিন্তু আমরা বলতে পারি না বাইবেলের মতো করে যে এটা আমি নই, আমাদের বাসকারী খ্রিস্ট করছে, বলতে পারি কি? অথবা তাহলে যে 2:20 যেটা লেখা ছিল, খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হয়েছি, আমি আর জীবিত নেই কিন্তু খ্রিস্টই আমাদের জীবিত আছেন, বলতে পারি? আমাদের মধ্যে দুটো জীবন আছে তো। এতক্ষণ পড়ার পরে, এতক্ষণ বোঝার পরে ঈশ্বর আমাদের কি বলা বলছেন? যখন আমি আগে প্রভুকে জানতাম না, যখন পরিত্রাণ প্রাপ্ত হয়নি, আমার মধ্যে একটাই জীবন ছিল, যেটা আমার নিজস্ব জীবন, ইনহেরিটেড লাইফ, যেটা আমি আমার পিতা মাতার থেকে এসেছি আমার মধ্যে, সেই জীবনে আমি চলতাম। খ্রিস্টকে লাভ করার পরে যেই মুহূর্তে তাকে বিশ্বাস করলাম, তাকে গ্রহণ করলাম, ঈশ্বর খ্রিস্টের জীবনটাকে আমার জীবনের সঙ্গে যুক্ত করে দিলেন, অ্যাড হয়ে গেল। তাহলে এখন আমার মধ্যে দুটো জীবন আছে, আমি কোন জীবনটাই চলি? আমি আইদার জীবনে চলতে পারি, আমি কোনটাতে চলি? আমি কি বলতে পারি খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হয়েছি, আমার পুরনো জীবনটা মরে গেছে? বলতে পারি? আমি কি বলতে পারি যে আমি আর জীবিত নই, খ্রিস্টই আমাদের জীবিত আছেন? আর এখন আমাকে যে দেখতে পাচ্ছি, এখন আমার মাংসে থাকতে আমার যে জীবন আছে, তা আমি ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই যাপন করছি, ওটা আমার না। বলতে পারি কি? এই জায়গাটা গেছি আমরা। অথবা ফিলিপিও 1:20-21 মতো বলতে পারি, খ্রিস্ট জীবন দ্বারা হোক কি মৃত্যু দ্বারা হোক আমার দেহে মহিমান্বিত হয়েছে, কেননা আমার পক্ষে জীবন খ্রিস্ট। বলতে পারি? হয়তো আমরা কেউ কেউ বিনম্র, এটা আমরা জানতে পারি। আমরা জানতে পারি কিভাবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হয়, কিভাবে স্থিতধী শান্ত থাকতে হয়, এত কিছু আমরা জানতে পারি। এত কিছু জানার পরে এমন হতে পারে যে আমরা তবুও খ্রিস্টকে জানতে পারি। কেন এই উদাহরণগুলো বলা হচ্ছে? কারণ এইগুলো ভার্চু, এগুলো গুণ অনেকের থাকতে পারে। খ্রিস্টানের তো অবশ্যই এটা থাকবে,
এবং অনেকেরও থাকতে পারে। তবে এটা থাকা মানেই আমি খ্রিস্টান নই, আমি এটা বলতে চাইছি। খ্রিস্টানের মধ্যে সঙ্গে অন্যদের তফাৎ কি? খ্রিস্টানরা যে জীবনটা নির্বাহ করছে সেটা তার নিজের জীবন না, সেটা যে জীবনটা তার মধ্যে ঈশ্বর অ্যাড করেছেন, অর্থাৎ তার পুত্রের জীবন, সেই জীবনের দ্বারা সে চলছে। আমরা যতই নীতিবান হই না কেন, আমরা জানতে পারি দ্য পাওয়ার অফ মরালিটি। যে ব্যক্তি নীতিবান না তাকে সবাই শ্রদ্ধা করে, সম্মান করে, তার ক্ষমতা আছে, পাওয়ার আছে। আমরা সেই পাওয়ার জানতে পারি যদি নীতিবান হই, কিন্তু তথাপি আমরা খ্রিস্টের পাওয়ারকে জানতে পারি। খ্রিস্টের যে ক্ষমতা আছে তাকে ছুতে পারি না, জানতে পারি না। অর্থাৎ আমরা একটা এথিক্যাল মানে নীতিবান, ন্যায়বান, ন্যায়সঙ্গত পরিবেশ তৈরি করতে পারি চারপাশে। আমি আমার ফ্যামিলিতে একটা রুলস এন্ড রেগুলেশন জারি করলাম এবং প্রত্যেককে সেটা মেনে চলতে বাধ্য করলাম। একটা সময় সেইভাবে চলতে চলতে কি হলো, সেই পরিবারটা এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি হলো যেটা খুব বিউটিফুল। হয় না এরকম? হতে পারে, কিন্তু নট নেসেসারি সেখানে খ্রিস্ট থাকবে। আর এই কারণে আমরা যতই নীতিবান হই না কেন, আমরা নীতিবান হয়ে অন্যের প্রশংসা লাভ করি না কেন, পবিত্র আত্মার দ্বারা আমরা চলি কি চলি না তার উপর নির্ভর করে না। হয়তো আমরা বলতে পারি যে আমরা নীতিবান, আমরা ন্যায্য আচরণ করি, তথাপি আমরা বলতে পারি না যে আমরা খ্রিস্টান। হতে পারে আমরা পরিত্রাণ পেয়েছি, খ্রিস্টের জীবন আমার মধ্যে আছে, কিন্তু যখন আমি আমার জীবনে চলি খ্রিস্টেতে না চলে বা খ্রিস্টের দেওয়া সেই জীবনে না চলে আমার সেই জীবনটাতেই চলি, আমি খ্রিস্টান, আমার জীবনে খ্রিস্টকে আমি লাভ করেছি, ঈশ্বর তার পুত্রকে আমার মধ্যে দিয়েছেন, অর্থাৎ আমার দুটো জীবন আছে, তথাপি আমি আমার জীবনটাতেই চলি, তখন আমি কিন্তু খ্রিস্টান নই। কেন? কারণ আমি সেই জীবনটাতে চলছি না, তাই আই এম নট খ্রিস্টান। প্রভু বলছেন যত ভালো গুণগুলো আছে, নম্র হওয়া, শান্ত হওয়া, স্থিতধীর হওয়া, ভালো আচরণ, ন্যায্য আচরণ, সবকিছু করলেও আমাদের মধ্যে এই জায়গাগুলো, এই বিষয়গুলোকে আমরা স্থান দিয়েছি, এই করব, তথাপি এমন হতে পারে খ্রিস্টকে আমি স্থান দিই। There is no place for Christ in my life. আমার মধ্যে গুণ আছে, আমি ঈশ্বরকে ভয় করি, ভয় কাঁপি, আমি নিজেকে বিনম্র করতে জানি, নত করতে জানি, খ্রিস্টকে বাদ হতে পারে। এত কিছু করার পরেও খ্রিস্ট নেই, হতে পারে। কেন বলছি? লোকে আমাদের প্রশংসা করতে পারে আমাদের এই সমস্ত গুণের জন্য, কিন্তু এইসবের মধ্যে দিয়ে তারা কিন্তু আমাদেরই দেখতে পায়, খ্রিস্টকে দেখতে পায় না। ভালো হওয়ার বিষয় নিয়ে বলছি আজকে, কারণ খ্রিস্ট আমার মধ্যে উধাও হয়ে গেছেন, আমার মধ্যে দেখা যায় না তাকে। আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের প্রতিদিনের চলায় আমরা কি খ্রিস্টতে আনন্দ করি? ডিড উই এনজয় ক্রাইস্ট ইন আওয়ার এভরিডে লাইফ? আমরা কি খ্রিস্টের উপর নির্ভর করি? আমরা কি তার সঙ্গে সহভাগিতা করি? আমরা কি তাতে পরিপূর্ণ হই প্রত্যেক দিন? যদি এই জিনিসগুলো ঘটে আমাদের জীবনে প্রত্যেকদিন, তাহলে বলতে পারি ইয়েস আই এম খ্রিস্টান। কখন বলতে পারি আই এম খ্রিস্টান? আর এই জিনিসগুলো ঘটে যদি, যেগুলো বললাম, তাহলে কি হবে? যাই আমাদের মধ্যে থেকে, আমাদের অভিব্যক্তি থেকে যে কোনো কিছুই প্রকাশিত হোক না কেন, যাই কিছু বেরিয়ে আসুক না কেন, সেটা স্পন্টেনিয়াসলি কি হবে? ধন্য যারা আত্মাতে দৃঢ়হীন, এটা বেরিয়ে আসবে। ধন্য যারা শোক করে, কারণ তারা সান্ত্বনা পাবে, বেরিয়ে আসবে এটা আমার মধ্যে। কারণ কন্টিনিউয়ালি আমরা কি করছি? আমরা খ্রিস্টের দেওয়া সেই জীবনে চলছি, আমরা প্রতি মুহূর্তে তাকে এনজয় করছি, তার দ্বারা নারিশ বা পুষ্ট হচ্ছি,
আর তাতেই চলছি। তাই আমাদের মধ্যে থেকে কন্টিনিউয়াসলি এই সমস্ত সদ্গুণগুলো বেরিয়ে আসবে। সঠিক আচার, ন্যায়সঙ্গত আচরণ অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। বিকজ ইন সেন্ট্রাল দেয়ার ইজ ক্রাইস্ট ইন আওয়ার লাইফ। আমরা আর আমাদের জীবনে চলি না, কিন্তু আমাদের বাসকারী খ্রিস্ট, তার দ্বারা চলি। শুধু তাই নয়, যখন আমরা কোনো মানুষের সংস্পর্শে আসবো না, তারা সেন্স করবে একটা জিনিস, একটা স্পেশাল সুগন্ধ, খ্রিস্টের সুগন্ধ সেন্স করতে পারে। এটা কিন্তু কোনো নীতিবানদের থেকে হয় না। একজন ন্যায়সঙ্গত, ন্যায্য, নীতিবান ব্যক্তির থেকে এই জিনিসটা ফ্র্যাগনেন্স অফ ক্রাইস্ট বেরোয় না, যার মধ্যে অনেক ভালো ভালো গুণ থাকতে পারে, কিন্তু খ্রিস্ট তার মধ্যে দিয়ে প্রকাশিত হয় না। এটা প্রমাণ করে যে আমরা আমাদের জীবনের দ্বারা নই, কিন্তু আমাদের বাসকারী খ্রিস্টর দ্বারা বেঁচে আছি, খ্রিস্টের দ্বারা চলছি। তাহলে খ্রিস্টান কি? এতক্ষণ আলোচনা করে যে প্রশ্নটা শুরু করেছিলাম, সেই উত্তরটা কি হবে? এই খ্রিস্টান, একজন খ্রিস্টান হচ্ছে সেই ব্যক্তি যার মধ্যে খ্রিস্ট আছেন, নাম্বার 1, যে সেই খ্রিস্টেতে চলে, তার মধ্যে বাস করে খ্রিস্টতে চলে, খ্রিস্টের দ্বারা চলে, খ্রিস্টতে চলে, খ্রিস্টের দ্বারা চলে, মানে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। যে কেউ আমাতে থাকে আর আমি যাতে থাকি, দুটো জিনিস বলেছিলেন। তাহলে খ্রিস্ট আমার মধ্যে আছে, আমি খ্রিস্টতে আছি, এত দূর অব্দি হয়ে গেছে। দুটো মিশে গেলে কি হবে? সে প্রচুর বলে বলবান হবে, খ্রিস্টের দ্বারা চলে। কেন বলো তো? আমি যতই ভালো হই না কেন, ঈশ্বরের কাছে আমি গ্রহণযোগ্য হই না। কখনোই ঈশ্বরের চোখে গ্রহণযোগ্য করতে পারবো না। ঈশ্বর চান না যে তার সন্তানেরা, যে তাদের ঈশ্বরকে লাভ করার আগে তাদের জীবনের যে অভ্যাসগুলো ছিল সেগুলোকে পরিবর্তিত করে ভালো হয়ে উঠুক। এটা কিন্তু ঈশ্বর চান। তাহলে কি আমরা ভালো হব না? অবশ্যই ভালো হব। কিভাবে ভালো হব? আমি চেষ্টা করি যেটা ভালো হই, সেই ভালোটা ঈশ্বর চান না, কারণ সেটা মেকি। আমি যতই ভালো হই না কেন, আমার দ্বারা, আমার মধ্যে সেই ভালোর সঙ্গে মিশে থাকবে কি? ধোঁয়া। সদাসৎ জ্ঞান বৃক্ষের ফল খাওয়া আছে তো। আমি যতই ভালো হই না কেন, মন্দ মিশে থাকবেই তার সঙ্গে, আর তখনই সেটা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ ঈশ্বরের সন্তানের যদি নিজেদেরকে পাল্টে ফেলে, নিজেদেরকে চেঞ্জ করে ফেলে, তারা ঈশ্বরের জন্য উদ্যোগী হয়। আগে সে বাইবেল পড়তে চাইতো না, এখন সে বাইবেল পড়ে। আগে প্রার্থনা করতো না, এখন সে প্রার্থনা করে। আগে সভা সমিতিতে যেত না, চার্চে যেত না, বিভিন্ন মিটিং এসে যেত না, এখন যায়। ভালো হবে না জিনিসটা? তাহলে এখন কি হবে? ঈশ্বর খুশি হবে? বলছে না, তথাপি ঈশ্বর খুশি হবে না। যদি কোনো ব্যক্তির সুবিবেচনা থাকে, অর্থাৎ রাইট আন্ডারস্ট্যান্ডিং, আমি যদি বুঝতে পারি অ্যাকচুয়ালি ঈশ্বরের ডিজায়ার কি, ঈশ্বরের হৃদয়ের বাসনা কি, তাহলে দেখতে পাবো ঈশ্বর আমাদের মধ্যে এইগুলোর অন্বেষণ করছেন না। অর্থাৎ আত্মিক পার্সপেক্টিভ থেকে যদি ভাবি, আধ্যাত্মিক বা আত্মিক দিক থেকে যদি আমরা দেখি, বাইবেল পড়া আর না পড়া একই, প্রার্থনা করা আর না করা একই, সভা সমিতিতে যাওয়া আর না যাওয়া একই, ঈশ্বরের চোখ। তাহলে কি বাইবেল পড়বো না, প্রার্থনা করবো না, সভা সমিতি যাবো না? 100 বার যাবো, এগুলো করতে হবে। আমি এগুলো বলছি মানে এই নয় যে এগুলো আর করবো না, এটাকে মিস ইন্টারপ্রেট করো না কেউ, বা বুঝো না। কিন্তু আমি বলছি ঈশ্বরের চোখে আমি বাইবেল পড়লাম কি পড়লাম না, প্রার্থনা করলাম কি করলাম না, মিটিং এ গেলাম কি গেলাম না, এটা ম্যাটার করে না। কেন বলতো? কারণ বাইবেল পড়া, প্রার্থনা করা, মিটিং এ যাওয়া প্রমাণ করে না যে একটা মানুষ আত্মিক। কারণ এই জিনিসগুলো ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। কোন জিনিসটা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে?
ঈশ্বরের হার্টের ডিজায়ার কি? আমরা জানি ঈশ্বর দাউদকে বলেছিলেন আমার মনের মতো মানুষ, হ্যাঁ, কিন্তু দাউদের কাজে ঈশ্বর সন্তুষ্ট ছিলেন তো? হ্যাঁ, ছিলেন? অনেক ভুল কাজ করেছে, ঈশ্বরের অসন্তোষের কারণ হয়েছে, ঈশ্বর না এখন ভাবকে পাঠিয়ে চোখে রিভিউ করেছে, করতে হয়েছিল। যীশু খ্রিস্ট যখন পৃথিবীর বুকে ছিলেন, কতজনকে ভাববাদীকে পাঠিয়ে যীশুকে সাবধান করতে হয়েছে ঈশ্বরকে? হ্যাঁ, তার মানে যতই ঈশ্বরের সন্তানরা ঈশ্বরের মনের মতো মানুষ হোক না কেন, ঈশ্বর তথাপি তাদের দ্বারা সন্তুষ্ট হতে পারেন। পারেন কি? পরিষ্কার করে বিষয়টা বুঝি। প্রভু যীশু খ্রিস্ট যখন বাপ্তিস্ম জল থেকে উঠলেন, আমরা জানি মতি 3:17 লেখা ছিল, ঈশ্বর বলছেন স্বর্গ থেকে, এই বাণী হইল, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। বলছেন ঈশ্বরের হার্টটা শুধুমাত্র যিশুর প্রতি প্রীত হতে পারেন, আর কারোর প্রতি হতে পারেন। তার সন্তানদের ঈশ্বর ভালোবাসেন, ঈশ্বর দাউদকে ভালোবাসতেন, মসিকে ভালোবাসতেন, সব বাসতেন, তার সন্তান। কিন্তু প্রভু যিশু তার অদ্বিতীয় পুত্র, ঈশ্বরের যে সমস্ত বাসনা, ঈশ্বরের যে ডিজায়ার, ঈশ্বর বলতে পারেন ঈশ্বরের 1000 কোটি সন্তানের মধ্যে একজন দাঁড়িয়ে আছেন, প্রথম জাত যিনি, প্রভু যীশু খ্রিস্ট, তার অদ্বিতীয় পুত্র। ঈশ্বর সবার মধ্যে শুধু ওনার প্রতি প্রীত, বাকিটা ভালো। ঈশ্বর কখনো বকেন, রাগ করেন, ভালোবাসেন প্রত্যেককে, কিন্তু প্রীত হতে পারেন না। কেন? কারণ তারা তাদের জীবনে অপারেট করেছে, আর সেই জীবন দিয়ে ঈশ্বরকে প্রীত করা যায় না। কেবলমাত্র যিশু করতে পারেন প্রীত। তাই যে ব্যক্তি ওই জীবনটা, যে জীবনটা লাভ করেছে, খ্রিস্টের জীবনটা, সেই জীবনে চলে, সেই ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে, নো ওয়ান এলস। আমি যতই ভালো হয়ে যাই না কেন, যতই বাইবে আগে পড়তাম না এখন পড়ি, আগে প্রার্থনা করতাম না এখন করি, আগে মিটিংয়ে যেতাম না এখন মিটিংয়ে যাই, এটা আমি নিজেকে পাল্টাচ্ছি, কিন্তু আমার জীবনেই আছি, ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। কেন বলছিলাম এটা? এবার বোঝা যাচ্ছে কখন সন্তুষ্ট করতে পারে? আগে আমি বাইবেল পড়তাম না এখন পড়ি, কিন্তু এখন যে বাইবেলটা পড়ছি উইথ এনজয়মেন্ট, অর্থাৎ আমার মধ্যে বাসনায় খ্রিস্ট আছে, তার সাহায্যে আমি বাইবেলটা পড়ছি। আগে প্রার্থনা করতাম না এখন প্রার্থনাটা করি, আমাদের বাসকারী খ্রিস্টের তে আমি প্রার্থনাটা করি, দ্যাট ইজ মাই এনজয়মেন্ট। আগে মিটিংয়ে যেতাম না এখন যাই, কেন যাই? আমি নিজের থেকে যাই না, আমাদের বাসকারী খ্রিস্টের জন্য সেটা করি, দ্যাট ইজ মাই এনজয়মেন্ট। বুঝতে পারছি? তখন ঈশ্বর আমার প্রতি প্রীত হন, কারণ আমি আর জীবিত নই, খ্রিস্ট। ঈশ্বর কাকে দেখছেন? ন্যাচারালি তিনি প্রীত, দেন হি স্যাটিসফাইড অনলি, আদারওয়াইজ উই ক্যানট স্যাটিসফাই গড। আমি যতই ভালো হই না কেন, আমি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি না। তাহলে ঈশ্বর চান না যে আমি সবকিছু জেনে গেছি, বাক্য জেনে গেছি, এবার নিজেকে পাল্টে এক্সারসাইজ করে ডেভেলপ করে এরকম জায়গায় পৌঁছই। তাহলে কি এগুলো করবো না? 100% করবো, করবো। এখন আর আমি নিজের থেকে করি না। এই মাংসে আমার প্রবাসকালের বাকি সময়টা আমি আমাতে আর করি না, আমি বিশ্বাসে খ্রিস্টতেই করি, বাই ফেথ। প্রভু ধন্যবাদ দিই, তিনি আমাদের ভালোবাসেন। আমি আশা করব যে এই বিষয়টা প্রভু যেটা বললেন আজকে আমাদেরকে, এর যে আত্মিক বিষয়গুলো আছে, যেটা খ্রিস্টেতেই আছে বা খ্রিস্টের উপর নির্ভরশীল, কোন আত্মিক কাজের উপর নির্ভরশীল নয়, এটা আমরা বুঝতে পেরেছি। অর্থাৎ আমার সমস্ত ভালো কিছু যদি খ্রিস্ট তার উৎস হন, তাহলেই আমি স্পিরিচুয়াল। আদারওয়াইজ আমার ভালো জিনিস কিন্তু ওটার উৎসটা খ্রিস্ট নয়, তাহলে দ্যাট ইজ নট স্পিরিচুয়াল। বোঝা গেছে? প্রভু এরা বলছেন। কেন বলবো ভালো কাজ ভালো নয় ঈশ্বরের চোখে? কেন ভালো কাজ কি ভালো নয়? যে ফরিসিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল আমি সমস্ত 10 আজ্ঞা পালন করি, সমস্ত দ্রব্যের দশমাংশ দিই, তোমার সমস্ত কভনেন্ট আমি পালন করি, তোমার সমস্ত লসকে আমি মেনে চলি, বলছিল তো? ঠিক করছিল না ভুল করছিল লোকটা? রাইচিয়াস ও রাইচিয়াস নয়, কি
তথাপি ঈশ্বর কি বলছিলেন? ও ঈশ্বরের কাছে গ্রাহ্য হলো না, নট অ্যাকসেপ্টেড টু গড বলছিলেন। আচ্ছা, ঈশ্বর কিভাবে ডিসার্নমেন্ট করেন? ও রাইচিয়াস। কিভাবে রাইচিয়াস হলো? ও ধর্ম পালন করে রাইচিয়াস হয়েছে। ভালো করে দেখো ঈশ্বর কি বলতে চাইছেন। যখন যখন আমরা ঈশ্বরের অন্বেষণ করি, আমরা বাইবেল পড়ি, প্রার্থনা করি, মিটিং অ্যাটেন্ড করি, খ্রিস্টকে স্পর্শ না করে, অর্থাৎ খ্রিস্টকে বাদ দিয়ে যখন এই কাজগুলো করি, জানো খ্রিস্টকে বাদ দিয়ে গেলে করা যায়? রোববার দিন গির্জা আসো কেন? বলে ঈশ্বরের বাক্য শুনতে আসবে, তাই তো? জয়েল, চার্জ করি কেন? ঈশ্বরের বাক্য শুনতে আসি। এই ঘটনাগুলো যখন আমরা ঘটাই, খ্রিস্টকে স্পর্শ করি প্রত্যেকটার মধ্যে দিয়ে, আমরা তাকে ছুঁই কি, তাকে ধরি কি? এই যে বিগত সপ্তাহগুলোতে, বিগত দিনগুলোতে প্রভু শেখাচ্ছেন, আমার দেহই প্রকৃত ভক্ষ, আমার রক্তই প্রকৃত পানীয়। তিনি নিজের দেহকে টুকরো টুকরো করে দিয়ে দিলেন, খাও, ইন মাই রিমেম্বারেন্স, আমার স্মরণার্থে করো। তাহলে প্রভুকে কন্টিনিউয়ালি এনজয় করা, তার স্মরণে করা, মানে তাকে মনে রাখা, ইজ মাইন্ড। আমরা তাকে খাই কি ফিজিক্যালি? কিভাবে খাই? আর যখন খাই তখন নারিষ্ট হই, এনজয় করি সেটাকে, অর্থাৎ তাকে খাওয়া। তিনি ভেঙে দিয়েছেন, নিজেকে টুকরো করে দিয়েছেন, অর্থাৎ আমার সমস্ত উপাদানগুলো আগে আমার নিজস্ব ছিল, আর আমি একটা জিনিস খাচ্ছি, নতুন জিনিস খাচ্ছি, সেই উপাদানটা আগে আমার উপাদানে পরিণত হচ্ছে। দ্যাট ইজ কল্ড ইট। আমার পুরনো উপাদানের মধ্যে একটা নতুন উপাদান এসেছে। যতদিন আমি যতবার এটা গ্রহণ করছি, তত বেশি খ্রিস্ট আমার মধ্যে মূর্তিমান হচ্ছেন। এটা বলছে আমার শরণার্থে করো। দ্যাট ইজ হিজ রিমেম্বারেন্স। করি কি এই জিনিসটা আমরা? প্রভু শিষ্যরা এত কিছু বলেছিলেন, কিন্তু এই যে ফাইনাল ভার্ডিক্টটা দিয়েছিলেন, যখন এই জিনিসটা করবে না, দ্যাট ইজ ইন মাই রিমেম্বারেন্স, অর্থাৎ এইভাবে আমাকে তুমি লাভ করতে পারবে। করি কি এই কাজটা? সিরিয়াস কি এই বিষয়টা? বুঝি কি এই বিষয়টা? দেখো, যখনই আমি বাইবেল পড়ি, যখনই আমি প্রার্থনা করি, যখনই আমি মিটিংয়ে যাই, অথচ খ্রিস্টকে স্পর্শ করতে পারি না এগুলোর দ্বারা, তখন সেটা কি জানো? তখন সেটা রিলিজিয়ন, তখন সেটা ধর্ম। দেন দ্যাট ইজ রিলিজিয়ন। যখনই কোনো নির্দিষ্ট ধরনের কাজ, নির্দিষ্ট ধরনের জীবনযাপন, যার মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের অন্বেষণ করি, কিন্তু খ্রিস্টকে বাদ দিয়ে আমরা ঈশ্বরের অন্বেষণ করি উইদাউট টাচিং ক্রাইস্ট, খ্রিস্টকে না ছুঁয়ে, খ্রিস্টকে বাইপাস করে, তাকে বলা হয় ধর্ম, তাকে বলা হয় রিলিজিয়ন। এটা আত্মিক নয়, এবং এই বিষয়টা কখনোই ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। বিকজ দিস ইজ নট স্পিরিচুয়াল। ঈশ্বরের দ্বারা সন্তুষ্ট হন না, কারণ এর মধ্যে দিয়ে খ্রিস্টকে স্পর্শ করা যাচ্ছে না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, কোন এক ব্যক্তি যে প্রত্যেকদিন প্রার্থনা করে, আচ্ছা এটা করা ঠিক না ভুল? বলছে করা ঠিক, ঠিক তো। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে প্রত্যেকদিন সে প্রার্থনা করে এবং বহুদিন ধরে এটা চলার পর তার জীবনে, তার ভেতরে আভ্যন্তরীণ বিষয়ে খ্রিস্টের সম্বন্ধে তার অভিজ্ঞতা কি বেড়েছে? খ্রিস্টকে সে লাভ করতে পেরেছে আফটার 6 মান্থস? তার আভ্যন্তরীণ জ্ঞান বাড়া, তার খ্রিস্টের সম্বন্ধে তার অভিজ্ঞতা লাভ কি বেড়েছে? এই ধরনের প্রার্থনা পড়ে যদি তার আভ্যন্তরীণ এই বিষয়গুলো 6 মাস বাদেও দেখা যায় যা ছিল তাই আছে, কি প্রমাণ হয়? প্রমাণ হয় সে যে আচরণগুলো করেছে সেটা অ্যাবসলিউটলি রিলিজিয়াস, সেটা ধর্ম পালন করেছে।
কিন্তু যদি এটা স্পিরিচুয়াল ম্যাটার হতো তাহলে কি হতো? সে প্রার্থনা করছে প্রত্যেকদিন, 6 মাস পরে দেখা যেত হি ইজ মাচ মোর এক্সপিরিয়েন্স উইথ ক্রাইস্ট, সে খ্রিস্টকে অনেক বেশি লাভ করে ফেলেছে। অর্থাৎ যখন সে প্রার্থনা করতো সে আসলে খ্রিস্টকে ছুতো। বলতে পারছি? এইটাকে বলছে স্পিরিচুয়াল। দুটোর মধ্যে তফাৎ ধরতে পারছি? আমরা যখন প্রার্থনা করি আমরা কি খ্রিস্টকে স্পর্শ করি? ক্যান উই ফিল ক্রাইস্ট? ক্যান উই টাচ ক্রাইস্ট? ক্যান উই এক্সপিরিয়েন্স ক্রাইস্ট বাই দ্য প্রেয়ার, বাই দ্য বাইবেল রিডিং, বাই অ্যাটেন্ডিং দ্য মিটিংস? করি কি? যদি করি দ্যাট ইজ স্পিরিচুয়াল, আর যদি না হয় দ্যাট ইজ রিলিজিয়াস। ঈশ্বর আমাদেরকে ধর্ম পালন করতে ডাকেননি। আমাদের ধর্ম পালনের দ্বারা ঈশ্বর সন্তুষ্ট হন না। যদি হতেন ওই ফরিসির প্রার্থনা ঈশ্বর খুশি হতেন। হননি ঈশ্বর। যদি 6 মাস ধরে প্রার্থনা করছি আর আমি খ্রিস্টকে লাভ করেছি, আমার খ্রিস্টের সম্বন্ধে এক্সপিরিয়েন্স বেড়ে গেছে, যদি এরকম ঘটে থাকে তাহলে খ্রিস্ট আমার, প্রভু ঈশ্বর আমার উপর সন্তুষ্ট হয়েছেন। কারণ এর মধ্যে দিয়ে আমি আসলে খ্রিস্টকে স্পর্শ করেছি, তাকে ছুঁয়েছি, তাকে লাভ করেছি, তাকে অভিজ্ঞতা করেছি। হ্যাঁ, শীত করছে? মাথা ধরে নিচ্ছে। এসিটা বন্ধ করে, শেষ হয়ে এসছে, এটা বন্ধ করে। অভিজ্ঞতা লাভ করেছি। ঈশ্বরের হৃদয়ের বাসনা একমাত্র যেন সেই খ্রিস্ট আমাদের জীবন স্বরূপ হন। যে খ্রিস্টকে তিনি আমাদের মধ্যে ইমপ্ল্যান্ট করেছেন, আমাদের মধ্যে দিয়েছেন, তিনি যেন আমাদের জীবনের উৎস হন, আমাদের জীবন স্বরূপ হন। যদি এই জীবনে আমরা তাতে না চলি, আমাদের জীবনেই চলি, তাহলে আমি যাই করি না কেন, সেটা যত ভালোই কাজ হোক না কেন, এটা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। যে প্রভুকে আমার মধ্যে তিনি দিয়েছেন, আমি যদি তাকে বাদ দিয়ে আমি যতই ভালো যাই করি না কেন, তাহা ঈশ্বরের কাছে কখনোই গ্রহণযোগ্য হয় না। সেটা ভালো হলেও ঈশ্বরের চোখে কি? ঈশ্বরের চোখে একটা ধর্মচারণ, দ্যাট ইজ সামথিং রিলিজিয়াস। আর সেটা কখনোই কোনো, তার মধ্যে দিয়ে ঈশ্বর কিছুই প্রকাশ করেন না, কোনো রেভেলেশন আসবে না, এবং খ্রিস্ট তো থাকবেই না। কেবলমাত্র যা কিছু খ্রিস্টের এবং যা কিছু খ্রিস্টের থেকে উৎপন্ন হয়ে বেরিয়ে আসে, সেটাই কেবলমাত্র পিতা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য। শিষ্যরা কি বলেছিল? প্রভু, আপনি যা কিছু বলেন পিতা শোন, বলেছিল। তার মানে ওই ব্যক্তি এমন একজন ব্যক্তি, এটা ডেমনস্ট্রেটেড, এটা জানা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে যে ঈশ্বর যে কথাটা বলেছিলেন, ইনি আমার পুত্র, ইহাতে আমি প্রীত, প্রত্যেক সেকেন্ডে ঈশ্বর তার প্রেজেন্সের মধ্যে দিয়ে, তার অ্যাকশনের মধ্যে যেটা প্রুভ করছেন, যেটা অন্যরা দেখতে পাচ্ছি, যার জন্য শিষ্যরা বলছেন আপনি যা কিছু বলেন পিতা শোনেন। বুঝেছে প্রভু কি বলেছিলেন? কেন শোনেন? কারণ আমি সর্বদা তার সন্তোষজনক কাজ করি। এই যে ব্যক্তি যে কথাটা বলছেন, ইনি খ্রিস্ট, ইনি ঈশ্বরের পুত্র। এই কথাটা যদি আমি বলি, ঈশ্বর আমাকে ভালোবাসেন কারণ আমি সর্বদা তার সন্তোষজনক কাজ করি, যেটা ওই ফরিসিটা বলেছিল না? আমি সর্বদা তার সন্তোষজনক কাজ। তার সন্তোষজনক কাজ কি? তার আজ্ঞা সকল মেনে চলা সন্তোষজনক কাজ। তো করে ফরিসি, অ্যাকসেপ্টেবল হয়েছিল। তাহলে যিশু কেন অ্যাকসেপ্টেবল হন ঈশ্বরের কাছে? কেন অ্যাকসেপ্টেবল হন? বুঝতে হবে, কারণ যিশু স্বয়ং ঈশ্বর, আর সেই ঈশ্বর আমাদের মধ্যে মূর্তিমান হলো। তাহলে আমরা যখন সেই জীবন, তিনি আমাদের জীবন স্বরূপ খ্রিস্ট, সেই জীবনের দ্বারা আমরা যখন চালিত হই, সেই জীবনের জন্য চালিত হই, তখন ঈশ্বর আমাদের প্রতি প্রীত হন, আমাদের প্রতি সন্তুষ্ট হন। অনলি দেন। আদারওয়াইজ তুমি বাইবেল পড়ো, প্রার্থনা করো, মিটিংয়ে আসো, সবই ধর্মাচরণ হয়ে যাবে। কারণ এর কোনোটার মধ্যে দিয়ে তোমার মধ্যে বাসকারী খ্রিস্টকে তুমি স্পর্শ করছো না, আর তুমি একটা
ধর্মাচরণ করছো। আগে তুমি নোংরা কথা বলতে, এখন তুমি বলো না, তুমি ভালো হয়েছো, তুমি মোরালিস্ট, তুমি নীতিমান। খ্রিস্ট এর মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে না, এতে ঈশ্বরের কোনো গৌরব নেই। কিন্তু তোমাদের বাসকারী, আগে তুমি এই জিনিসটা করতে, খারাপ কথা বলতে, এখন তোমাদের বাসকারী খ্রিস্টর জন্য, খ্রিস্ট কি খারাপ কথা বলেন তো? তাহলে তুমি যখন সেই খ্রিস্টতে চলো, তুমি কি আর খারাপ কথা বলো? হ্যাঁ, তাহলে একটা খারাপ কথা আমি আর বলি না, আমি চেষ্টা করে বলি না। আরেকটা হচ্ছে, আমি তো জানিই না আমাদের বাসকারী খ্রিস্টই খারাপ কথা বলেন না। দুটোর মধ্যে তফাৎ বোঝা যাচ্ছে। প্রভু বলেছিলেন, যখন স্বর্গরাজ্যে মিলেনিয়ামের সময় এখন দেখা যাচ্ছে, তিনি দল লোক এসছে তার সামনে, একদল লোক বলছে, প্রভু আপনার নামে এই 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 করছি, ফরিসির মতো, আমি 10 আজ্ঞা পালন করেছি, অমুক করেছি, অমুক করেছি, আপনার নামে ভূত ছাড়িয়েছি, অসুস্থ বিরুদ্ধে শুশ্রূষা করেছি, সবকিছু করেছি। প্রভু বললেন, আমি চিনি না তোমাদের। কারণ তারা কি করেছে? দে প্র্যাকটিস বাই দেয়ার ওন, তারা নিজের থেকে করেছে। তাই প্রভু কি বললেন? আমি চিনি না, তাদের ইন্টেনশন ওয়াজ নট রাইট, পরিষ্কার বলে দিলেন। আরেক দল লোক তাদের বললেন, এই আমার পিতা প্রিয় পাত্ররা, এসো, সৃষ্টি পূর্ব থেকে তোমাদের জন্য যে রাজ্য আমার পিতা প্রস্তুত করে তার মধ্যে প্রবেশ করো। কারণ যখন আমি অসুস্থ ছিলাম, তুমি আমার শুশ্রূষা করেছিলে, যখন কারাগারস্থ ছিল, আমার তত্ত্বাবধান করেছিল। তারা কি বলছে? কখন করেছিলাম। অর্থাৎ তারা তাদের লাইফে তো নিজেদের লাইফ অপারেট করেনি, তাই তারা জানেও না। তাহলে তাদের মধ্যে থেকে কে এই কাজগুলো করেছিলেন? কে করেছিলেন? প্রভু যীশু খ্রিস্ট সেই লাইফে অপারেট করেছে। বিষয়টা পরিষ্কার হচ্ছে? তাহলে আমরা, প্রভু পিতা ঈশ্বর কি চান? প্রভু পিতা ঈশ্বর চান না যে আমরা রিলিজিয়াসলি অ্যাক্ট করি। বাইবেল পড়া ভালো কি ভালো না? প্রার্থনা করা ভালো কি ভালো না? ভালো তো। মিটিং এ আসা ভালো কি ভালো না? তাহলে এগুলো করবো না তো? করবো না? করবো। যদি এগুলো আমরা করি প্রভুকে বাদ দিয়ে, তাহলে সেটা রিলিজিয়ন। কিন্তু যদি এগুলো আমরা করি আমাদের বাসকারী খ্রিস্টের জন্য, বাসকারী খ্রিস্টের দ্বারা, তাহলে এটা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য। আশা করি প্রভু এই বিষয়টা আমাদের আজকে সকলকে পরিষ্কার করে দিয়েছেন যে প্রভু যীশু খ্রিস্ট তার কনস্টিটিউশন, তার সংবিধান, তার রাজ্যের লোকেদের জন্য একটা জগৎ আর তার সিস্টেম, আর যিশু একটা নতুন রাজ্য স্থাপন করেছেন এই পৃথিবীর বুকে, যেটা অনন্তকাল থাকবে। আর সেই রাজ্যের বাসিন্দা তারাই হতে পারবে যাদের মধ্যে এই অ্যাক্টিভিটিস গুলো থাকে। আর সেই অ্যাক্টিভিটিস গুলো তিনি মথিতে যেটা ব্যাখ্যা করছিলেন, মথি 5 অধ্যায়তে, কোনো মানুষের পক্ষে সেই অ্যাক্টিভিটি সম্ভব নয়। তাই যোহনকে দরকার ছিল, যে যোহন বলছিলেন, আজকে আমরা পাঠিয়েছিলাম এই ভার্সটা, আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন, সকলই তাহার দ্বারা হইয়াছিল, আর যা হইয়াছে তার কিছুই তাহা ব্যতিরিক্ত হয়নি। আর তার মধ্যে জীবন ছিল, সেই বাক্য প্রভু যীশু খ্রিস্ট, তার মধ্যে কি ছিল? লাইফ, দ্য সোর্স অফ লাইফ, যে জীবনে অপারেট করার কথা বলা হচ্ছে। আর সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল, আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিচ্ছে। দ্যাট লাইট খ্রিস্টানকে, যে সেই জীবনটার দ্বারা চালিত হয়। যখন সেই জীবনটার দ্বারা চালিত হয়, তখন বলতে পারে, আমার মাংসে আমি আর জীবিত নেই, খ্রিস্টই আমাদের জীবিত আছে। তাই তো? সে আর আছে? ওই লোকগুলো কি বলেছিল? কখন করলাম? একটা লোক সজ্ঞানী যদি কোনো কিছু করে থাকে, কোনোদিন ভুলে যায়? ভুলে যায়? তার মানে ওর জীবনে যা কিছু অপারেটেড হয়েছে, ওর যে মানবিক জীবন ছিল তাতে হয়নি। খ্রিস্টকে লাভ করার পরে ওর জীবনে যা কিছু অপারেটেড হয়েছে খ্রিস্টের জন্য, খ্রিস্টের দ্বারা, খ্রিস্টতেই হয়েছে। দ্যাট ইজ টু ক্রিশ্চিয়ান। স্বর্গরাজ্য এদের জন্য প্রভু প্রিপেয়ার করছেন তার নিজস্ব প্রজামণ্ডলী। দ্যাট ইজ দ্য প্রিপারেশন ফেজ। আমরা যতজন এই সুযোগ লাভ করছি, প্রভু আমাদের চাইছেন সারা পৃথিবীতে তিনি এই বিষয়গুলোকে যত দিন যাচ্ছে তত গভীরতার সঙ্গে আরো ওপেনলি, ক্লিয়ারলি বলছেন, যেন তার এই প্রজামণ্ডলী প্রিপেয়ার হয়ে, প্রস্তুত হয়ে যায়, যেন মিলেনিয়ামে তার রাজত্বের মধ্যে তার সঙ্গে রাজত্ব করতে পারে। প্রভু ধন্যবাদ। প্রার্থনা করি।
প্রভু তোমায় ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। আরো একবার তুমি আমাদেরকে, হ্যাঁ প্রভু, বলতে পারি নাড়িয়ে দিলে প্রভু। যে নিগুড় তত্ত্ব তুমি বললে প্রভু, অনেকবার শুনেছি, অনেকবার জেনেছি প্রভু, কিন্তু এত সহজ আমি আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, ইয়েস, দ্যাট ইজ দ্য ওয়ে। এই পথটা এতদিন আমার মধ্যে ছিল, সে কবে, কতদিন আগে তোমাকে গ্রহণ করেছি প্রভু। কিন্তু তারপরে কি করেছি? আমি ভালো হতে চেষ্টা করেছি, আর এখন বুঝতে পেরেছি আমার এই সমস্ত চেষ্টা, এই ভালো হতে চেষ্টা করা একটা ধর্মাচরণ। আর যখন আমি ধর্ম পালন করে, ধর্মাচরণ করে তোমার কাছে গ্রহণযোগ্য দেওয়ার চেষ্টা করি, সেটা ব্যর্থ হয়, কারণ সেটা তোমার কাছে গ্রহণযোগ্য নয়। পিতার কাছে গ্রহণযোগ্য সেটাই যেটা তুমি। আর তুমি, তাই পিতা আমাকে, আমার মধ্যে তোমাকে সেই জীবন স্বরূপ করে দিলেন, আমার জীবন স্বরূপ করে তোমাকে দিয়ে দিলেন, যেন আমি আর নিজে জীবিত না থাকি, কিন্তু তোমার দ্বারাই যেন জীবিত থাকি। প্রভু, এই বিষয়টা বুঝতে সকলকে তুমি সাহায্য করো। আজকে যারা উপস্থিত ছিল প্রভু, যারা শুনলো, যারা দূরে রয়েছে, প্রত্যেককে তুমি সাহায্য করো, যেন এই বিষয়ে আমরা সচেতন হই, আর প্রত্যেকটা ছোট ছোট বিষয় নিজেদের পরীক্ষা করে দেখি, কোন জীবনে আমি চলছি। যদি আমি আমার জীবনে চলে থাকি, তাহলে সেটা তোমাকে সন্তুষ্ট করতে পারবে। কিন্তু যদি আমি আমাকে বাসকারী তোমার দ্বারা চলে থাকি, সেটাই সঠিক পথ। খুব ধন্যবাদ করি এই বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য। তোমার গৌরব সর্বস্তরে, সর্বোচ্চ তোমার প্রশংসা এবং মহিমা প্রকাশিত। যিশু নামে প্রার্থনা চাই, আমেন। আমরা অফারিং কালেক্ট করি, শেষ করবো আজকে বিষয়। আশা করি প্রভু অনেককে তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন। শুনবো পরে। ধন্যবাদ দেবো। না, অমর, শুনতে পাচ্ছ? প্রশ্নের উত্তর ছিল? প্রভু করবেন আমাদের প্রত্যেকের জীবনে। প্রভু ধন্যবাদ। ঠিক, ঠিক, বলো কি বলছিল। আমরা ধন্যবাদ শুনবো, রিমোট থেকে একজন দেবে, তুমি বলো আগে। প্রভুকে ধন্যবাদ দিই যে সর্বসময় প্রভু আমাদেরকে রক্ষা করতে পারেন আর করছেন, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। গত শুক্রবার দিন আমি আলিয়া ইনস্টিটিউট, এই নিউ টাউন, সেখানে ওই হাজ হাউস, সেখান থেকে একটা প্যাসেঞ্জার আমি তুলেছিলাম। আসার সময় DLF 1